ওয়েলকাম এভরিওয়ান। এই লেকচারে আমরা ডিসিশন ট্রি সম্পর্কে শিখব। সো আমরা একটু মেশিন লার্নিং মডেল বানাতে চাই, যে মডেলটা দিয়ে আমরা অ্যাপল অ্যান্ড অরেঞ্জের মধ্যে ক্লাসিফিকেশন করতে পারি। দ্যাট মিনস আমাদের মডেলকে একটা যদি ফ্রুট দেখাই, সো বেসড অন সাম ক্যারেক্টারিস্টিক্স আমাদের মডেলটা প্রেডিক্ট করবে যে ওই ফ্রুটটা হচ্ছে অ্যাপল না অরেঞ্জ। সো এর জন্য আমরা এই অ্যাপল অথবা অরেঞ্জ অথবা জেনারিক ভাবে ফ্রুটস গুলার কিছু ফিচার সিলেক্ট করে নিই। তো টু কিপ থিংস সিম্পল আমি জাস্ট তিনটা ফিচার সিলেক্ট করব। যেমন ফার্স্ট অবভিয়াস ফিচার হতে পারে যে আমাদের শেপ, মানে হচ্ছে আমাদের ফ্রুটের শেপটা কেমন। সো অরেঞ্জের শেপটা একটু রাউন্ড হয়, মোর অর লেস বা স্ফেরিক্যাল হয়, সো আমি রাউন্ড লিখতেছি। বাট আবার কিছু অরেঞ্জ আছে দেখেন সেকেন্ডটা যেরকম একটু ট্যাপার টাইপের হয়, মানে আপনার উপরের দিকে একটু চ্যাপ্টা। সো এরকমও শেপও হতে পারে। আর অ্যাপল গুলো নর্মালি ট্যাপার টাইপেরই হয়, বাট আবার কিছু স্ফেরিক্যাল বা রাউন্ডও হয়। যেমন এই দুইটা হচ্ছে আপনার মোটামুটি রাউন্ড দেখতে, আবার এটা একটু আপনার ট্যাপার টাইপের। এই অরেঞ্জটা আপনার রাউন্ড, আর ফাইনালি অ্যাপলটা আপনার ট্যাপার বা উপরের দিকে একটু চ্যাপ্টা। সো এইটা একটা ফিচার হতে পারে আমাদের ফ্রুটস গুলাকে রিপ্রেজেন্ট করার জন্য। আরেকটা ফিচার হতে পারে আমাদের ফ্রুটস এর টেক্সচার, মানে স্কিনের টেক্সচার গুলা। সো অ্যাজ উই নো আপনার অরেঞ্জ হচ্ছে একটু রাফ টেক্সচার হয়, মানে স্মুথ না, রাফও না বাট স্মুথ না, অ্যাটলিস্ট আমরা এটাকে রাফ বলতে পারি। অ্যাপলের স্কিন আবার স্মুথ হয় মোটামুটি। অ্যাপলের টেক্সচার আমরা স্মুথ ধরতেছি। অ্যান্ড ফাইনালি একটা অবভিয়াস ফিচার যেটা হতে পারে সেটা হচ্ছে আমাদের কালার, ফ্রুটস এর কালার ইম্পর্টেন্ট। সো অরেঞ্জ তো আপনার নর্মালি অরেঞ্জ কালারেরই হয়, বাট মাঝে মাঝে কিন্তু গ্রিন কালারের অরেঞ্জও হয়। সো আপাতত আমরা অরেঞ্জই ধরি। এই অ্যাপলটা হচ্ছে আপনার গ্রিন কালারের, রেডটাও গ্রিন কালারের, নেক্সটটা আবার রেড কালার, তারপরে অরেঞ্জ তো অরেঞ্জ কালারেরই, আর ফাইনালি অ্যাপলটা হচ্ছে আপনার রেড কালার। সো এই হচ্ছে আমাদের ডেটা। আমাদের দুই টাইপের ফ্রুটস এর মধ্যে আমরা ক্লাসিফিকেশন করব এবং এর কারেসপন্ডিং ফিচার গুলো আছে। আর আমাদের টার্গেটটা হবে হচ্ছে যে এটা কি ফ্রুট, অ্যাপল না অরেঞ্জ। এটা হবে আমাদের হচ্ছে টার্গেট ভ্যারিয়েবল। সো সাপোজ আমরা অরেঞ্জকে হচ্ছে 0 দিয়ে রিপ্রেজেন্ট করি, আর অ্যাপলকে হচ্ছে আমরা 1 দিয়ে রিপ্রেজেন্ট করি। সো এই হচ্ছে আমাদের ওভারঅল ডেটা সেট। এখন আমরা এই মেশিন লার্নিং মডেলটা বানাবো ডিসিশন ট্রি অ্যালগোরিদম ইউজ করে। ডিসিশন ট্রি খুবই পাওয়ারফুল একটা অ্যালগোরিদম। আর কিছু এনসেম্বল লার্নিং মেথড ইউজ করে আমরা যদি র্যান্ডম ফরেস্ট বা এরকম কিছু উপায় এক্সটেন্ড করতে পারি, তাহলে ট্যাবুলার ডেটার জন্য এটা খুবই পাওয়ারফুল অ্যালগোরিদম। মোস্ট অফ দ্য টাইম নিউরাল নেটওয়ার্ক গুলোর থেকেও ভালো অথবা সিমিলার লেভেলের পারফরমেন্স দেয় উইথ মাচ লেস কম্পিউটেশনাল পাওয়ার। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যালগোরিদম। তো ভিতরে ভিতরে ডিসিশন ট্রি কিভাবে বিল্ড আপ করা হয় তার আগে, সেটা জানার আগে আমরা হচ্ছে আগে একটা ডিসিশন ট্রির ওভারভিউ দেখি। তো নর্মালি যখন আমরা একটা ডিসিশন ট্রি বিল্ড করি তখন হচ্ছে আমরা কিছু সিরিজ অফ ডিসিশন নিই। যেমন প্রথম ডিসিশনটা হতে পারে যে আমরা আমাদের যে ফ্রুটটা ক্লাসিফাই করতে হবে সেই ফ্রুটটার শেপ কেমন, শেপটা কি রাউন্ড না ট্যাপার্ড। সো শেপের ক্ষেত্রে দেখেন আমাদের দুইটা চয়েস আছে, আইদার শেপ আমাদের রাউন্ড হতে পারে অর হচ্ছে ট্যাপার্ড হতে পারে অ্যাকর্ডিং টু আওয়ার ডেটা। কারণ আমাদের এই শেপ যে অ্যাট্রিবিউটটা আছে বা ফিচারটা আছে সেখানে আমাদের পসিবল দুইটা অপশনই আছে, রাউন্ড আর টেপার। যদি আরো থাকতো তাহলে আরো অপশন থাকতো আমাদের হাতে, বাট আপাতত এই দুইটাই। তারপর আমরা শেপ যদি রাউন্ড হয় আমরা জিজ্ঞেস করতে পারি আচ্ছা শেপ রাউন্ড তাহলে হচ্ছে টেক্সচার কেমন। সো নেক্সট নোডে আমরা টেক্সচারটাকে টেস্ট করতে পারি। তো টেক্সচার দেখেন আমাদের দুইটা পসিবল টেক্সচার আছে, একটা হচ্ছে স্মুথ আর একটা হচ্ছে রাফ। আর এদিকে আমরা টেস্ট করতে পারি যে শেপ যদি টেপার্ড হয় কালারটা।
কালার আছে আমাদের তিন ধরনের, রেড, গ্রিন। ধরলাম এটা হচ্ছে আমাদের যেসব ফ্রুটস এর কালার রেড, এটা ধরলাম আমরা যেসব ফ্রুটস এর কালার গ্রিন, আর ফাইনালি এটা হচ্ছে সাপোজ যেসব ফ্রুটস এর কালার অরেঞ্জ। এখন এই নোটগুলোতে আমরা আর কিছু টেস্ট করব না, সো আমরা ধরলাম যেসব ফ্রুটস এর শেপ রাউন্ড, টেক্সচার স্মুথ, সেগুলোকে হচ্ছে আমরা অ্যাপল প্রেডিকশন দিব। যেগুলা রাফ সেগুলাকে সাপোজ আমরা অরেঞ্জ হিসেবে প্রেডিক্ট করব। যেগুলা আপনার শেপ ট্যাপার্ড কালার রেড সেগুলাকে আমরা অ্যাপল হিসেবে প্রেডিক্ট করব। যেগুলার শেপ ট্যাপার্ড কালার গ্রিন সেগুলাকেও আমরা ধরলাম অ্যাপল হিসেবে প্রেডিক্ট করব, আর এগুলাকে হচ্ছে আমরা অরেঞ্জ হিসেবে প্রেডিক্ট করব। তো এটা হচ্ছে আমাদের একটা মোরলেস একটা ডিসিশন ট্রি। সো এখন যদি আমাদের একটা নতুন ডেটা আসে বা নতুন একটা ফ্রুট আসে, যেই ফ্রুটের সাপোজ শেপ হচ্ছে রাউন্ড, দেন আপনার টেক্সচার হচ্ছে স্মুথ, জাস্ট ফর এক্সাম্পল, এন্ড কালার হচ্ছে অরেঞ্জ। সো এই একটা অবজেক্ট যেটা আমরা এখন জানি না এই ফ্রুটটা কি, সো আমাদের মেশিন লার্নিং মডেলটাকে যদি এই অবজেক্টটা আমরা ইনপুট হিসেবে দিই, দেন যেটা হবে যে এই অবজেক্টটা হচ্ছে ট্রির একদম টপ থেকে ট্রাভার্স করা শুরু করবে। সো যখন ট্রির একদম রুট নোডে যাবে তখন ও গিয়ে দেখবে যে এই নোডে ডিসিশন দেওয়া হচ্ছে শেপের উপর ভিত্তি করে, যে শেপটা কি। সো আমাদের এই নতুন অবজেক্টটার শেপ হচ্ছে রাউন্ড, সো আমরা এই ট্রির রুট নোড থেকে এই সাইডে যাব, কারণ যেসব ফ্রুটস এর আপনার শেপ রাউন্ড সব হচ্ছে আপনার এই সাইডে। দেন এই সাইডে যে নোডটা আছে সেই নোডে এসে আমরা দেখলাম যে এখানে আপনার টেস্ট করা হচ্ছে টেক্সচার দিয়ে। সো আমাদের এই ফ্রুটস এর টেক্সচার হচ্ছে স্মুথ, সো দ্যাট মিনস আমরা টেক্সচারের ডিসিশন অনুযায়ী আমরা স্মুথটা হচ্ছে এই দিকে, সো আমরা এই দিকে যাব। সো এই দিকে গিয়ে আমরা দেখলাম তারপর যে নোটটা আছে সেখানে কোনো কিছু টেস্ট করা হচ্ছে না, এখানে হচ্ছে আপনার সিম্পলি প্রেডিকশন দেওয়া হচ্ছে। সো এই ডিসিশন ট্রি অনুযায়ী আমাদের এই ফ্রুটস এর প্রেডিকশনটা হবে হচ্ছে অ্যাপল। আবার যদি আমরা আরেকটা অবজেক্ট চিন্তা করি, সাপোজ এইটার শেপ হচ্ছে আপনার ট্যাপার, দেন আপনার কালার হচ্ছে রেড, অ্যান্ড টেক্সচার হচ্ছে রাফ। এরকম আরেকটা অবজেক্ট যদি আমরা প্রেডিকশন দিতে চাই যে অবজেক্টে কোন ফ্রুট, সো এগেইন আমরা ডিসিশনটি রুট নোট থেকে শুরু করব। সো রুট নোটে গিয়ে আমরা দেখবো যে আমাদের প্রেডিকশন বা টেস্ট করা হচ্ছে শেপ দিয়ে, শেপটা কি রাউন্ড না ট্যাপার। যেহেতু আমাদের অবজেক্টটা ট্যাপার শেপের, সো আমরা হচ্ছে রাইট সাইডে যাবো, কারণ এদিকে হচ্ছে আপনার সব ট্যাপার্ড অবজেক্ট গুলো আছে। আবার এখানে এসে দেখলাম যে এখানে কালার দিয়ে টেস্ট করা হচ্ছে। সো কালার আছে তিন টাইপের, আমাদের এখানে কালার হচ্ছে রেড, সো রেডটা হচ্ছে এইদিকে, সো আমরা এইদিকে এই নোটটাতে যাব। তারপর যখন আমরা এই নোটটাতে আসলাম এসে দেখলাম যে এখানে আর কিছু টেস্ট করা হচ্ছে না, এখানে আপনার ডিরেক্ট ডিসিশন দিয়ে দেওয়া হচ্ছে। সো এই ডিসিশনটা হচ্ছে অ্যাপল, যারা এই নোটে আসবে তারা হচ্ছে অ্যাপল। সো এগেইন আমরা এই অবজেক্টটাকে অ্যাপল হিসেবেই প্রেডিক্ট করব। সো ডিসিশন ট্রিতে এভাবে আমরা কতগুলো হিয়ারার্কিতে হচ্ছে বিভিন্ন ডিসিশন বা টেস্ট করে করে সবার নিচে গিয়ে আমরা একটা করে প্রেডিকশন দিই। সো এই যে আমাদের নোটগুলো, যেই নোটগুলো হচ্ছে আমাদের টেস্ট করছে, কোনো না কোনো ফিচার হচ্ছে আমাদের টেস্ট করছে। যেমন এখানে আমাদের টেক্সচার টেস্ট করছে, এখানে আমাদের কালার টেস্ট করছে, এবং এই নোটটাতে হচ্ছে আমাদের শেপ টেস্ট। এখানে কোনো প্রেডিকশন দেওয়া হচ্ছে না, জাস্ট হচ্ছে আমাদের টেস্ট করা হচ্ছে। সো এই নোটগুলাকে বলা হচ্ছে আপনার ডিসিশন নোট। অ্যানি নোট যেটা হচ্ছে আপনার টেস্ট করে শুধু ফিচার, বাট কোনো ডিসিশন দেয় না, বাট সরি কোনো প্রেডিকশন দেয় না, সেটা হচ্ছে আপনার ডিসিশন নোট। আর নিচের যে নোটগুলো আছে দেখেন, এই নোটগুলোর কোনো চাইল্ড নোট নেই, মানে এই নোটটাকে আর ডিভাইড করা হয়নি। যেই নোটগুলার কোনো চাইল্ড নোট থাকে না সেই নোটগুলাকে আমরা বলি হচ্ছে লিফ নোট। সো দ্যাট মিনস এই হোয়াইট যতগুলো আছে এই সবগুলো হচ্ছে আপনার লিফ নোট। আমরা প্রেডিকশন দিই। একটা ডিসিশন ট্রি বিভিন্ন লেন্থের হতে পারে, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে আমাদের ডিসিশন ট্রির ডেপথ বা গভীরতা কত বা লেন্থটা কত। সো একটা ডিসিশন ট্রির ডেপথ বলতে মূলত বোঝায় যে একটা ডিসিশন দেওয়ার জন্য বা একটা প্রেডিকশন দেওয়ার জন্য কোনো একটা অবজেক্টকে বা কোনো একটা ডেটাকে কতগুলা ডিসিশন নোট পার হতে হয়। যেমন এই ক্ষেত্রে দেখেন আমরা সর্বোচ্চ কতগুলো ডিসিশন নোট পার হওয়া লাগতে পারে। যেমন এই ক্ষেত্রে দেখেন আমরা যখন ফার্স্ট অবজেক্টটা প্রেডিক্ট করেছি তখন হচ্ছে আমরা রুট নোট থেকে শুরু করে ফার্স্টে হচ্ছে আমরা একটা ডিস্টেন্স অতিক্রম করে টেক্সচার বা এই ডিসিশন নোটটাতে এসেছিলাম।
তারপরে আমরা আরেকটা ডিস্টেন্স অতিক্রম করে এই লিফ নোডটাতে এসে তারপরে আমরা প্রেডিকশন দিয়েছিলাম। সো দ্যাট মিনস আমাদের এই ডিসিশনটা দিতে আমাদের এই ডিসিশন ট্রিতে 2 ইউনিট ডিস্টেন্স ট্রাভার্স করা লেগেছে। সো এটাকে বলা হচ্ছে আপনার ডেপথ। সো দ্যাট মিনস নর্মালি আমরা হচ্ছে রুট নোডকে বলি হচ্ছে আপনার ডেপথ 0, তারপরে হচ্ছে আপনার লেভেল অনুযায়ী হচ্ছে একটা করে ডেপথ বাড়বে। সো দ্যাট মিনস এই ডিসিশনটিতে আমাদের ডেপথ হচ্ছে ম্যাক্সিমাম ডেপথ হচ্ছে 2। বাট এক একটা ডিসিশন ট্রি এক এক রকম হতে পারে, এক এক ডেপথের হতে পারে। সো এটার কোনো ফিক্সড কোনো ক্রাইটেরিয়া নেই, ডিপেন্ড করে আপনার ডেটার উপর। বেস্ট প্রেডিকশন দেওয়ার জন্য আপনার যেরকম ডিসিশন ট্রি দরকার সেরকম ডিসিশন ট্রি আমরা দিতে পারবো। যেমন সেম কাজটা করার জন্য আমরা কিন্তু এরকম একটা ডিসিশন ট্রি বানাতে পারতাম। সেটা যেমন হচ্ছে আমরা প্রথমে টেস্ট করতে পারতাম হচ্ছে টেক্সচার দিয়ে। সো টেক্সচার আমাদের 2 টাইপের, স্মুথ, রাফ। দেন আমরা এখানে টেস্ট করতে পারতাম হয়তো কালার দিয়ে। আর এই রাইট নোডে হয়তো আমরা টেস্ট করতে পারতাম হচ্ছে শেপ দিয়ে। সো একইভাবে আবার শেপের উপর ডিপেন্ড করে আমরা এখানে 2টা নোড পাই। হয়তো এই নোডে আমরা একটা ডিসিশন দিয়ে দিব, আবার এই নোডে আমরা হয়তো আবার টেস্ট করব কালার দিয়ে। 3 টাইপের কালার আছে। সো অ্যাকচুয়ালি দেখেন ডিসিশন ট্রি এরকম বিভিন্ন টাইপের হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন শেপের হতে পারে। সো কালার এখানে 3 টাইপের। ধরলাম আমরা এই 3টা চাইল্ড নোডই হচ্ছে ডিসিশন দিয়ে দিব, এটাকে ফার্দার স্প্লিট করব না। সো এটাও কিন্তু একটা ডিসিশন ট্রি হতে পারে সেম কাজটা করার জন্য। বাট হয়তো আমাদের কোন একটা ডিসিশন ট্রি ভালো কাজ করবে বা ভালো প্রেডিকশন দিবে, কোন একটা ডিসিশন ট্রি একটু খারাপ প্রেডিকশন দিবে। সো আমাদের টাস্ক হচ্ছে এমন একটা ডিসিশন ট্রি বিল্ড করা যে ডিসিশন ট্রিটা আমাদের সবচেয়ে ভালো অ্যাকুরেসি দেয়। এতক্ষণ আমরা দেখলাম যে একটা ডিসিশন ট্রি কিভাবে কাজ করে, যে আমরা ডিসিশন নোট গুলা দিয়ে হচ্ছে আমরা ডিসিশন দিই এবং লিফ নোট গুলা দিয়ে হচ্ছে আমরা প্রেডিকশন দিই, এবং একটা ডিসিশন ট্রি বিভিন্ন ডেপথ এবং বিভিন্ন শেপের হতে পারে। বাট সব ডিসিশন ট্রি যে আমাদের বেস্ট একই লেভেলের পারফরমেন্স দিবে তা না, আমাদের হচ্ছে বেস্ট পারফর্মিং ডিসিশন ট্রিটাকে বিল্ড করতে হবে। তো এখন আমরা দেখবো এই কাজটা আমরা কিভাবে করতে পারি। নর্মালি যখন আমরা একটা ডিসিশন ট্রি বানাই তখন হচ্ছে আমরা রুট নোট থেকে শুরু করি, যে আমাদের রুট যে নোটটা থাকবে সেখানে আমরা কোন ফিচারটাতে ডিসিশন দিব। ফর এক্সাম্পল আমি সেট করলাম যে রুট নোডে আমরা হচ্ছে ডিসিশন দিব শেপ ফিচারটা দিয়ে। তো আমাদের শেপ আছে হচ্ছে 2 টাইপের, একটা হচ্ছে রাউন্ড আর একটা হচ্ছে ট্যাপার্ড। তো আমাদের এই যে 7টি ডেটা আছে, এই 7টি ডেটাকে দিয়ে আমরা যদি শেপ ফিচারটা দিয়ে স্প্লিট করি তাহলে দেখেন যেসব ডেটার ক্ষেত্রে আপনার শেপ রাউন্ড সেগুলো হচ্ছে আমাদের লেফট ব্রাঞ্চে চলে আসবে, রুট নোড থেকে লেফট ব্রাঞ্চে বা লেফট চাইল্ডে চলে আসবে। তো এখানে আমাদের দেখেন রাউন্ড শেপ আছে হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা, এবং এই 4টার মধ্যে 2টা হচ্ছে আপনার অ্যাপল এবং 2টা হচ্ছে আপনার অরেঞ্জ। সো দ্যাট মিনস আমাদের এই নোডে আছে অ্যাপল, অ্যাপল, অরেঞ্জ, অরেঞ্জ। সো এই নোডে হচ্ছে আমাদের এই 4টি ডেটা আছে, কারণ এই 4টি ডেটার শেপই হচ্ছে আপনার রাউন্ড। আমাদের রাইট ব্রাঞ্চে যাবে হচ্ছে সেই সব ডেটা যেগুলো শেপ হচ্ছে আপনার ট্যাপার্ড। সো দ্যাট মিনস আমাদের ট্যাপার্ড আছে হচ্ছে 1টা, 2টা, আর নিচে হচ্ছে একটা 3টা। সো এই 3টা ট্যাপার্ডের মধ্যে হচ্ছে আমাদের একটা হচ্ছে অরেঞ্জ আর 2টা হচ্ছে অ্যাপল। সো দ্যাট মিনস এখানে আছে আমাদের একটা অরেঞ্জ আর 2টা হচ্ছে অ্যাপল। পর ধরেন আমরা এই লেফট ব্রাঞ্চটাকে আমরা এখন স্প্লিট করব বা ডিভাইড করব কালার ফিচারটা দিয়ে। দ্যাট মিনস কালার ফিচার দিয়ে আমরা হচ্ছে ডিসিশন দিব একটা। সো কালার আছে 3 ধরনের। একটা হচ্ছে আপনার রেড, আর একটা হচ্ছে আছে আমাদের গ্রিন, আর একটা হচ্ছে আমাদের অরেঞ্জ। সো এই যে আমাদের এই নোটে আমাদের ডেটা ছিল হচ্ছে 4টা, সবগুলাই রাউন্ড শেপের। সো এই 4টাকে এখন আমরা ডিভাইড করব কালার ফিচারের উপর ডিপেন্ড করে। সো প্রথমে আমরা দেখি যে এই 4টার মধ্যে কোন কোন ডেটার কালার ফিচারের ভ্যালু হচ্ছে আর বা রেড। সো আমাদের রাউন্ড ছিল হচ্ছে
এই একটা, দুইটা, তিনটা, চারটা, এর মধ্যে কালার রেড হচ্ছে দেখেন তাও না। সো দ্যাট মিনস এখানে আমাদের কোনো ডেটাই যাবে না, সো এখানে আমাদের কিছু যাচ্ছে না। সো এই চারটা ডেটার মধ্যে কালার গ্রিন কয়টা? সো কালার গ্রিন হচ্ছে এটার অরেঞ্জ, এইটার গ্রিন, একটা গ্রিন, দুইটা গ্রিন, সো দুইটা হচ্ছে আমাদের গ্রিন, এবং এরা কারা? এরা হচ্ছে দুইটাই হচ্ছে অ্যাপল। সো দ্যাট মিনস এই নোটটাতে থাকবে হচ্ছে দুইটা অ্যাপল, দুইটা অ্যাপল হচ্ছে আমার এইখানে চলে যাচ্ছে। ফাইনালি হচ্ছে এই চারটা ডেটার মধ্যে কালার অরেঞ্জ কাদের? সো দেখেন রাউন্ডের মধ্যে কালার অরেঞ্জ আছে এই একটা, আর হচ্ছে আমাদের রাউন্ডের মধ্যে এই একটা, এই দুইটা হচ্ছে আমাদের অরেঞ্জ কালার। সো এই দুইটাই দেখেন হচ্ছে আপনার অরেঞ্জ, এই যে এই দুইটাই হচ্ছে আমাদের অরেঞ্জ। সো এই দুইটা অরেঞ্জ যাচ্ছে হচ্ছে আমাদের এই রাইট ব্রাঞ্চটাতে। সো এখানে আমাদের থাকতেছে দুইটা অরেঞ্জ, এবং আমি ডিসাইড করলাম এই নোটগুলাকে আমি ফার্দার আর ডিভাইড করব না। সো আমি এই তিনটাকে লিফ নোট হিসেবে রেখে দিলাম, আর কোনো ডিসিশন আমি নিব না। আবার যদি আমরা এই রাইট সাইডে যাই, যে দেখেন ট্যাপার্ড যে রাইট ব্রাঞ্চটা ছিল, যেসব আপনার ডেটার শেপ হচ্ছে আপনার ট্যাপার্ড, সো এখানে আমাদের একটা অরেঞ্জ ছিল, একটা অ্যাপল ছিল, চলে এখানে দুইটা অ্যাপল হবে। সো আমি এখন ডিসাইড করলাম যে এই যে আমাদের ব্রাঞ্চটা আছে বা এই যে আমাদের নোটটা আছে, এটাকে আমি লিফ নোট বানাবো না, বাট এখানে আমি আরেকটা ডিসিশন দিব। এখানে আমি ডিসিশন দিব হচ্ছে আমার টেক্সচারের উপর ডিপেন্ড করে, এবং টেক্সচার আছে দুই ধরনের, একটা হচ্ছে আপনার স্মুথ আর একটা হচ্ছে আপনার রাফ। তাহলে এই নোডে কোন কোন ডেটা যাবে? কারণ আমরা যখন ডিভাইড করা শুরু করেছিলাম এই নোড থেকে, এখানে আমাদের ডেটা ছিল তিনটা, একটা অরেঞ্জ, দুইটা অ্যাপল। অ্যাকচুয়ালি এই ডেটাগুলো হচ্ছে এই যে এইটা, যেসবের ফিচার হচ্ছে আপনার ট্যাপার্ড, যেমন শেপ হচ্ছে ট্যাপার্ড, যেমন এইটা হচ্ছে আপনার ট্যাপার্ড, এইটা হচ্ছে ট্যাপার্ড, আর এইটা হচ্ছে আপনার ট্যাপার্ড। সো যেসব ফ্রুটস এর শেপ হচ্ছে ট্যাপার্ড, তাদের মধ্যে টেক্সচার রাফ হচ্ছে একটা, এটা স্মুথ, এটা স্মুথ। সো দ্যাট মিনস এই একটা হচ্ছে অরেঞ্জ, সো অরেঞ্জটা যাবে হচ্ছে আপনার এই নোডে। আর বাকি দুইটা ট্যাপার্ডের দেখেন আপনার টেক্সচার হচ্ছে স্মুথ, দ্যাট মিনস এই নোডে যাবে হচ্ছে আপনার বাকি দুইটা অ্যাপল। সো এই নোটগুলোকে আমি আর ফার্দার স্প্লিট করব না, আমি এরকম করে রেখে দিলাম। এইভাবে হচ্ছে আমরা একটা ডিসিশন ট্রি বিল্ড করি, যে আমরা প্রথমে একটা ফিচার দিয়ে ডিসিশন নিই, এভাবে কন্টিনিউয়াস আমরা ফিচার দিয়ে ডিসিশন নিতে থাকি। সো এভাবে আমরা একটা ডিসিশন ট্রি বিল্ড করি। বাট আমাদের প্রথম প্রশ্ন যেটা থাকে, যে ফিচার দিয়ে আমরা স্প্লিট করব, কারণ আমি যখন এই ট্রিটা বিল্ড করেছি তখন হচ্ছে প্রথমে আমি রুট নোডে শেপ ফিচারটা নিয়েছি, বাট এটা কিন্তু আমি জাস্ট র্যান্ডমলি নিয়েছি, কোনো কিন্তু স্পেসিফিক ক্রাইটেরিয়ার উপর কিন্তু আমি নিইনি। সো এটা কিন্তু একটা কোশ্চেন যে আমরা কোন ফিচারটাকে সিলেক্ট করব। সো এই ফিচার সিলেকশনে আমাদের একটা টার্গেট থাকে, সেটা হচ্ছে আপনার ম্যাক্সিমাইজ পিওরিটি। সিমিলারলি হচ্ছে আপনার মিনিমাইজ ইমপিউরিটি। সো এখন পিউরিটি আর ইমপিউরিটি বলতে কি বোঝায়? সো আমরা দুইটা এক্সাম্পল দেখবো জাস্ট। ধরেন এটা একটা নোড, এই নোডে আমাদের কিছু আইটেম আছে, যেমন হচ্ছে একটা অ্যাপল আর অরেঞ্জ আর একটা অরেঞ্জ। সো আমাদের একটা অ্যাপল আর দুইটা অরেঞ্জ আছে। আরেকটা নোড আমরা এরকম নিতে পারি সিম্পলি, যেখানে আমাদের দুইটা অ্যাপল আছে। তো এখন যদি আপনি চিন্তা করেন এই লেফট নোডটার কথা, যে এই এই নোডের মধ্যে আপনার বিভিন্ন আইটেমের মিক্সচার আছে। সো দ্যাট মিনস এই নোটটা আপনার পিওর না, এখানে আমাদের বিভিন্ন জিনিস মিক্সড অবস্থায় আছে। বাট এই নোটটা দেখেন, এই নোটটা কিন্তু আমাদের পিওর নোট, কারণ হচ্ছে এখানে জাস্ট এক টাইপের আইটেমই আছে, এক ক্লাসের আইটেমই আছে। সো দ্যাট মিনস পিওরিটি বলতে বোঝায় আপনার কোনো নোডে যদি শুধু এক টাইপের আইটেমই থাকে, সেই নোটটা হচ্ছে পিওর, কমপ্লিটলি পিওর। আর যদি বিভিন্ন টাইপের আইটেমের ইকুয়াল মিক্সচার থাকে, ধরেন এখানে আপনার দুইটা অরেঞ্জ, সাপোজ এখানে যদি দুইটা অ্যাপল থাকতো, তাহলে সব আইটেম সমান সমান আছে, মানে একদম টোটাল মিক্সচার একদম আপনার। সো এটাকে বলা হচ্ছে আপনার ইমপিওর নোড। সো আমরা সবসময় এমন একটা ফিচার দিয়ে ডিভাইড করতে চাই, যে ফিচার দিয়ে ডিভাইড করলে আমাদের রেজাল্টিং যে চাইল্ড নোড গুলো হবে সেগুলো যাতে পিওর হয়। এখন এর কারণটা কি দেখেন, আমরা এই যে রাইট সাইডে যে একটা ডেমো একটা ডিসিশন ট্রি বিল্ড করেছি, এখানে এই ডিসিশন
ট্রিটা দিয়ে যদি আমরা কোনো প্রেডিকশন দিতে যাই, ধরেন আমাদের নতুন একটা অবজেক্ট আসলো, যেই অবজেক্টের আপনার শেপ হচ্ছে রাউন্ড, কালার হচ্ছে আপনার গ্রিন। এই অবজেক্টটাকে যদি আমরা এই ডিসিশন ট্রি দিয়ে প্রেডিকশন দিতে চাই, তাহলে অ্যাজ ইউজুয়াল যেটা হবে, আমরা রুট নোড থেকে ডিসিশন দেওয়া শুরু করব। রুট নোডে ডিসিশন দেওয়া হচ্ছে শেপ দিয়ে। সো আমাদের অবজেক্টের শেপটা হচ্ছে রাউন্ড, দ্যাট মিনস আমরা এই লেফট চাইল্ড নোডে যাব। লেফট চাইল্ড নোডে গিয়ে দেখলাম যে এইখানে আবার ডিসিশন দেওয়া হচ্ছে কালার ফিচার দিয়ে। সো আমাদের কালার হচ্ছে গ্রিন। সো আমরা হচ্ছে গ্রিন হচ্ছে আপনার এই নোডটা। সো আমরা হচ্ছে এই নোডে যাব, এবং এই নোডে গিয়ে আমরা দেখলাম যে এই নোডের যতগুলা আইটেম আছে আমাদের ডেটা সেট অনুযায়ী সবগুলাই অ্যাপল। সো দ্যাট মিনস আমরা শিওর 100% যে কোনো অবজেক্টের শেপ যদি রাউন্ড হয় এবং তার কালার যদি গ্রিন হয় তাহলে সে অ্যাপল। সো আমরা কনফিডেন্সের সাথে আমার এই প্রেডিকশনটা দিতে পারি যে আমাদের এই অবজেক্টটা হচ্ছে অ্যাপল। বাট কনসিডার করেন যে আমাদের রুট লিফ নোটটা যদি এরকম হইতো, মানে এত পিওর না হয়ে যদি আমাদের ইমপিওর হইতো, ফর এক্সাম্পল ধরেন এখানে আরো দুইটা অরেঞ্জ থাকতো, জাস্ট ফর এক্সাম্পল, যে আমাদের এখানে যদি 4টা আইটেম থাকতো, তার মধ্যে হচ্ছে 2টা অ্যাপল 2টা অরেঞ্জ, তাহলে ব্যাপারটা কেমন হতো? তাহলে যখন আমরা এই নোটটাতে আসতাম, যখন আমরা এই লিফ নোটটাতে আসতাম, এসে দেখতাম যে এখানে 2টা আপেল 2টা অরেঞ্জ, তাহলে তো আমাদের 50-50 চান্স যে কোনটাকে আমরা প্রেডিক্ট করবো। সো ইমপিওর নোট যদি হয় লিফ নোট গুলা, তাহলে হচ্ছে আপনার প্রেডিকশন দিতে আমাদের কনফিডেন্সটা কমে যাচ্ছে। বাট যদি আমাদের নোট গুলা কমপ্লিটলি পিওর হয়, তাহলে আমরা আরো কনফিডেন্সের সাথে প্রেডিকশন দিতে পারি। সো দ্যাটস ওয়াই আমরা যখন যে ফিচার গুলা সিলেক্ট করব, আমরা এমন ফিচারই সিলেক্ট করব যে ফিচার দিলে আপনার পিওরিটিটা বাড়ে অথবা ইমপিওরিটিটা কমে। আরেকটা প্রশ্ন থাকে যে এই যে আমরা ডিসিশন ট্রিটা বিল্ড করছি, সো আমরা তো চাইলে কন্টিনিউয়াস একটার পর একটা ফিচার দিয়ে স্প্লিট করতেই পারি। সো আমরা স্টপ করব কখন, কখন আমরা এই স্প্লিটিংটা বন্ধ করে দিব? সো দ্য কোশ্চেন ইজ ওয়েন টু স্টপ। সো এর জন্য কয়েকটা প্রসেস আমরা ফলো করতে পারি, এবং ফার্স্ট অ্যান্ড অবভিয়াস প্রসেস হচ্ছে যখন হচ্ছে আমাদের লিফ নোটটা বা যখন আমাদের কোনো নোট 100% পিওর, অর্থাৎ দেখেন আমাদের এই লিফ নোটটা, যে এই লিফ নোটে সবগুলাই হচ্ছে আইটেমই হচ্ছে আপনার অ্যাপল। সো আমাদের প্রেডিকশন দিতে গিয়ে যদি কখনো আমরা এই লিফ নোটে আসি, তাহলে আমরা 100% কনফিডেন্ট যে আমাদের প্রেডিকশনটা অ্যাপলই হবে। সো যখন যেহেতু আমরা 100% কনফিডেন্ট যে এটা অ্যাপলই হবে, সো ফার্দার এটাকে ডিভাইড করার আমাদের কোনো দরকার নেই। সো দ্যাট মিনস আমাদের এইভাবে স্প্লিট করতে করতে যদি কখনো আমরা এমন একটা নোট পাই যেখানে আপনার যে নোটটা 100% পিওর বা শুধু এক টাইপের ক্লাস বা আইটেমই আছে, তখন হচ্ছে আমরা ওই নোটটাকে আর ফার্দার ডিভাইড করবো না, পুরো ডিসিশন ট্রি বন্ধ করে দিব না, জাস্ট আমরা ওই নোটটাকে আর ফার্দার ডিভাইড করবো না, ওইটা ওইখানেই স্টপ হয়ে গেল। আরেকটা ক্রাইটেরিয়া হতে পারে যে আপনার যদি ম্যাক্সিমাম ডেপথ আমরা সেট করে দিই। একটু আগে আমরা দেখেছিলাম যে ট্রির ডেপথ মানে কি। সো আমরা যদি এরকম করে সেট করে দিই যে একটা ট্রির ম্যাক্সিমাম ডেপথ হতে পারবে 3, সো দ্যাট মিনস যখন আমাদের ডিসিশন ট্রিটা স্প্লিট হতে হইতে কোনো জায়গায় আপনার ডেপথ 3 হয়ে যাবে, তারপরে আর সেটা ফার্দার ডিভাইড হবে না। যেমন আমি যদি এই ডিসিশন ট্রিটা বিল্ড করার সময় যদি আমি সেট করে দিতাম যে ম্যাক্সিমাম ডেপথ হচ্ছে আপনার 2, তাহলে দেখেন এই যে একটা নোট, এই যে একটা নোট, সো দ্যাট মিনস এই লিফ নোটটা হচ্ছে আমাদের ডেপথ 2 তে আছে। সো এই নোটটা আর ফার্দার ডিভাইড হইতো না। যতই এই নোডে আপনার ইমপিওর থাকুক, যত যাই থাকুক, এই নোডটা ফার্দার ডিভাইড হতো না, কারণ হচ্ছে এটা ডিভাইড করলে যে আমাদের ম্যাক্সিমাম ডেপথ যেটা আমরা সেট করে দিয়েছিলাম সেটা হচ্ছে এক্সিড করে যেত। সো দ্যাট মিনস আমরা চাইলে ম্যাক্সিমাম ডেপথ সেট করে দিয়ে আমাদের ডিসিশন ট্রি অ্যালগরিদমটাকে স্টপ করতে পারি। দেন হচ্ছে পিওরিটি ইমপ্রুভমেন্ট থ্রেশহোল্ড। মানে হচ্ছে যে একটু আগে আমরা যেটা দেখলাম যে আমাদের এই ফিচার সিলেকশন বা স্প্লিটিং এর ক্রাইটেরিয়া হচ্ছে যে আমাদের পিওরিটিটাকে বাড়াইতে হবে। সো এমন যদি হয় যে ধরেন আমাদের রুট নোটটা হচ্ছে ধরেন 50% পিওর, এটাকে যদি কোনো ফিচার দিয়ে আমরা ডিভাইড করি বা এটাকে ফার্দার ডিভাইড করলে আমাদের পিওরিটি হচ্ছে 50.001% হচ্ছে। দ্যাট মিনস হচ্ছে আমাদের এই রুট নোটটা সাপোজ হচ্ছে 50% পিওর, জাস্ট এক্সাম্পল। এখন এটাকে যদি আমরা ডিভাইড করি কোনো কিছু দিয়ে, সবকিছু মিলায় আমরা দেখলাম যে এই নোটগুলা হচ্ছে আপনার ধরেন 50.01% পিওর হলো।
সো এই যে আমাদের 0.01% যে ইমপ্রুভমেন্টটা, সো আমরা ধরলাম যে এত কম ইমপ্রুভমেন্ট দিয়ে আমাদের স্প্লিট করে কোনো লাভ নেই। সো আমরা এরকম কিছু থ্রেশহোল্ড সেট করে দিতে পারি যে যদি আমাদের কোনো নোটকে ফার্দার ডিভাইড করলে খুব একটা বেশি ইমপ্রুভমেন্ট না হয়, তাহলে আমরা হচ্ছে এগেন আমাদের ডিসিশন ট্রিটাকে স্টপ করে দেবো। আর ফাইনালি আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আপনার মিনিমাম নাম্বার, এটাও এক ধরনের থ্রেশহোল্ড। সো এখানে আমরা যেটা করি যে আমরা বলে দিই যে সাপোজ আমরা মিনিমাম নাম্বার অফ এলিমেন্ট সেট করলাম সাপোজ 5, তার মানে হচ্ছে কোন নোডে যদি 5-এর কম সংখ্যক এলিমেন্ট থাকে সেটাকে আমরা ডিভাইড করব না। সো এটা একটা ক্রাইটেরিয়া হতে পারে। নর্মালি আমাদের এরকম যেমন ম্যাক্সিমাম ডেপথ কত হতে পারে, তারপরে এই পিউরিটি ইমপ্রুভমেন্টের থ্রেশহোল্ডটা আমরা কত সেট করব, তারপরে হচ্ছে আমরা মিনিমাম নাম্বার অফ এলিমেন্ট কত হলে ভালো হয়, এটার কোনো অ্যান্সার নাই। এটা আমরা বিভিন্ন ভ্যালুতে বিভিন্ন মডেল বানিয়ে তারপর হচ্ছে আমরা বেস্ট মডেলটাকে সিলেক্ট করতে হতে পারে। বাট নর্মালি হচ্ছে আমাদের যে বর্তমানে যে পাইথন যে লাইব্রেরি গুলো আছে, যে ডিফল্ট সেটিং গুলাই বেটার কাজ করে, ভালোই কাজ করে ওরা। বাট স্টিল আমরা এই ভ্যালু গুলা হচ্ছে আমাদের হাইপার প্যারামিটার, বিভিন্ন ভ্যালু ট্রাই করে করে আমরা দেখবো যে কোন মডেলটা বা কোন ডিসিশন ট্রিটা আমাদের ফাইনালি বেটার পারফরমেন্স দেয়। তো আমরা একটা ডিসিশন ট্রি বিল্ড করা জেনারেল যে ফর্মুলা সেটা দেখলাম, যে আমরা রুট নোড থেকে শুরু করব। প্রত্যেকটা নোটে আমরা একটা ফিচার নিব, যে ফিচারটা ইউজ করলে আমাদের হচ্ছে পিউরিটিকে ম্যাক্সিমাইজ করা যায়, বা হচ্ছে যে ফিচার দিয়ে ডিভাইড করলে আমাদের যে রেজাল্টিং যে চাইল্ড নোটগুলো হবে সেই নোটগুলোতে যাতে সিমিলার টাইপের আইটেম বেশি থাকে, সেই নোটগুলোতে যাতে হচ্ছে আপনার মাল্টিপল আইটেমের মিক্সচার না থাকে, মানে ইমপিওর না হয়। আর এভাবে আমরা হচ্ছে কন্টিনিউয়াস নোটগুলাকে স্প্লিট করতে থাকবো আনটিল আইদার হচ্ছে আপনার নোটগুলো 100% পিওর না হয়, অথবা ম্যাক্সিমাম ডেপথ এক্সিড করে না যায়, অথবা আপনার এমন যদি হয় যে আপনার ডিভাইড করলে পিওরিটি খুব একটা ইমপ্রুভ হচ্ছে না, তখন আমরা করবো না। অথবা যদি আমাদের নোডে মিনিমাম নাম্বার এলিমেন্টের থেকে কম সংখ্যক এলিমেন্ট থাকে, তখন আর আমরা নোটটাকে ফার্দার ডিভাইড করবো না। এইভাবে আমরা কন্টিনিউয়াসলি নোটগুলাকে বিভিন্ন ফিচার ইউজ করে ডিভাইড করতে থাকবো। তো এখন প্রশ্ন যেটা থাকে সেটা হচ্ছে যে আমরা কিভাবে ডিসাইড করব যে কোন নোটটা পিওর না ইমপিওর। সো এরকম আমাদের একটা ম্যাট্রিক প্রয়োজন, যেটা ক্যালকুলেট করে আমরা ডিসাইড করতে পারবো যে আমাদের নোটটা কি পিওর নাকি ইমপিওর। সো এখন আমরা সেই জিনিসটা শিখবো। তো এর জন্য প্রথমে আমরা একটা নোট চিন্তা করি খুব জেনারিক ভাবে। ধরলাম এটা আমাদের একটা নোড, এবং এই নোডে অ্যাপল আছে 10টা আর অরেঞ্জ নাই, মানে অরেঞ্জ আছে হচ্ছে 0টা। সো আমরা বুঝতেই পারতেছি যে এই নোটটা একদমই পিওর, মানে এই নোটে হচ্ছে আপনার শুধু এক টাইপের আইটেমই আছে। সো এই যে আমাদের নোটটা, এই নোটে আমাদের দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে অ্যাপল আর একটা হচ্ছে অরেঞ্জ। আমরা যদি অ্যাপলটাকে P1 ধরি, জাস্ট শর্টকাটের জন্য প্রতিবার অ্যাপল না লিখে জাস্ট এটাকে যদি আমরা P1 ধরি, অরেঞ্জটাকে যদি আমরা P2 ধরি, মানে P1 মানে হচ্ছে আপনার প্রথম ক্লাস, P2 মানে হচ্ছে সেকেন্ড ক্লাস, তাহলে হচ্ছে প্রবাবিলিটি অফ P1 সমান কত? মানে এই নোটটা থেকে যদি আমরা র্যান্ডমলি একটা ফ্রুট সিলেক্ট করি, তাহলে সেটা অ্যাপল হওয়ার প্রবাবিলিটি কত? সো আমাদের এই নোটের টোটাল এলিমেন্ট আছে হচ্ছে 10 + 0 = 10। তার মধ্যে আমরা চাচ্ছি হচ্ছে অ্যাপল আছে হচ্ছে 10টা, সো 10/10 = 1। সো অবভিয়াস এটা, যেহেতু আমাদের শুধু অ্যাপলই আছে, সো এখান থেকে র্যান্ডমলি কিছু একটা নিলে তো আমাদের অ্যাপল পাওয়ার প্রবাবিলিটি 1ই হবে, 100%ই হবে। একইভাবে এখানে যদি আমরা প্রবাবিলিটি অফ P2 ধরি, সো P2 হচ্ছে আপনার আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি, যেহেতু আমাদের দুইটা ক্লাস আছে। সো একটা, তাহলে আমাদের 1 থেকে হচ্ছে প্রবাবিলিটি অফ P1 বাদ দিলে, মানে অ্যাপলের প্রবাবিলিটি বাদ দিলেই তো আমাদের হচ্ছে অরেঞ্জ পাওয়ার প্রবাবিলিটি পাওয়া যাবে। সো 1 - 1 = 0। সো এটাও কিন্তু আমাদের অবভিয়াস, যেহেতু কোনো অরেঞ্জ নাই, সো এখান থেকে আমাদের কোনো র্যান্ডমলি কোনো অ্যাপল সিলেক্ট করলে তো অরেঞ্জ পাওয়ার, সো কোনো ফ্রুট সিলেক্ট করলে তো অরেঞ্জ পাওয়ার সম্ভাবনাও নেই। সো প্রবাবিলিটি অবভিয়াসলি আমাদের 0ই হবে। সো প্রথমে আমরা এই দুইটা জিনিস ক্যালকুলেট করে নিলাম, যে প্রথম ক্লাসের প্রবাবিলিটি আর হচ্ছে আমাদের সেকেন্ড যেই ক্লাস সেটার প্রবাবিলিটি। এখন এই নোটটা কতটুকু ইমপিওর আমরা সেইটা মেজার করব। সো পিওর না, আমরা মেজার করবো যে কতটুকু ইমপিওর। সো মেজার অফ ইমপিউরিটি, এটার জন্য আমরা যে মেট্রিকটি ইউজ করব সেটাকে বলা হচ্ছে আপনার এনট্রপি। সো এটার ইকুয়েশনটা হচ্ছে এরকম, যে মাইনাস প্রবাবিলিটি অফ প্রথম ক্লাস ইনটু লগ
2 বেস হবে এটা, log 2 বেস of probability of P1 মাইনাস probability of P2 মানে সেকেন্ড যে ক্লাসটা ইনটু log of probability of P2। তো এই ইকুয়েশনটাতে যদি আমাদের এই নোডের ইম্পিউরিটি মেজার করি তাহলে হবে হচ্ছে আমাদের P1 যেটা প্রবাবিলিটি অফ প্রথম ক্লাস যেটা সেটা হচ্ছে 1, সো -1 ইনটু log of 1, মাইনাসটা কিন্তু আমাদের সূত্রের মাইনাস, নট হচ্ছে আপনার প্রবাবিলিটি তো আপনার নেগেটিভ হবেই না স্বাভাবিক। তারপরে মাইনাস প্রবাবিলিটি অফ ক্লাস 2 P2 সেটা হচ্ছে আমাদের 0 ইনটু log 2 of 0। এখন এখানে একটা কথা আছে যে কোনো কিছু log 0 মানে হচ্ছে আপনার আনডিফাইন্ড, এটার কোনো ভ্যালু নেই। সো আমরা এটাকে ঠিক যদি কম্পিউটার এটাকে প্রসেস করি তাহলে আমাদের একটা নেন নট এ নাম্বার বা আনডিফাইন্ড এরকম কিছু একটা দিবে। সো এটাকে ওভারকাম করার জন্য আমরা যেটা করি নর্মালি যে সবসময় এটার সাথে খুব ছোট্ট একটা সংখ্যা যোগ করে দিই, 0.001 এরকম কিছু একটা, তাহলে হচ্ছে আমাদের ওই আনডিফাইন্ড ভ্যালুটা আসে না, জিরোই আসবে ঘুরে ফিরে, বাট ওই আনডিফাইন্ডটা আসে না। সো এটা একটা আপনার ওয়ার্ক অ্যারাউন্ড বা ট্রিক বলতে পারেন। সো log of 1 মানে হচ্ছে আপনার 0, -1 ইন্টু 0 মাইনাস 0 ইন্টু আপনার যাই দিবেন তাতে সেটা 0ই হবে, সো 0। সো ঘুরে ফিরে আপনার হচ্ছে 0ই হচ্ছে। সো দ্যাট মিনস আমাদের এই যে নোটটা ছিল যেখানে আমাদের 10টা আপেল 10টা অরেঞ্জ ছিল, সেই নোটটার যে নোটটা অ্যাকচুয়ালি পিওর ছিল সেই নোটে আমাদের মেজার অফ ইম্পিউরিটি যেটা হচ্ছে আপনাদের এনট্রপি সেটা হচ্ছে 0। এটা কিন্তু আপনার ইনটুইটিভ, কারণ এনট্রপি জিনিসটা হচ্ছে আপনার মেজার অফ ইম্পিউরিটি, আমাদের নোটটা কতটুকু ইমপিওর। যেহেতু আমাদের নোট পুরাপুরি পিওর, কোনো ইম্পিউরিটি নাই, সো এখানে আপনার কিন্তু 0 আসাটাই স্বাভাবিক। তো আমরা আরেকটা নোডের ইম্পিউরিটি মেজার করি। এখানে আমাদের অ্যাপল আছে 8টা, অরেঞ্জ আছে 2টা। সো এই নোডের ইম্পিউরিটি কত হবে তাহলে? এই নোডের ইম্পিউরিটি অথবা এনট্রপি হবে হচ্ছে মাইনাস প্রবাবিলিটি অফ ক্লাস 1। সো দ্যাট মিনস ক্লাস 1 এখানে অ্যাপল, সো অ্যাপল পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 8 ডিভাইডেড বাই 8 প্লাস 2 মানে 10। মানে টোটাল আইটেম আছে হচ্ছে 10টা, সো এর মধ্যে অ্যাপল আছে 8টা, সো প্রবাবিলিটি হবে হচ্ছে 8/10 অর্থাৎ 0.8 মাল্টিপ্লাইড বাই log 0.8 নেগেটিভ মাইনাস সেকেন্ড ক্লাসের প্রবাবিলিটি কত? সো টোটাল আইটেম 10টা, অরেঞ্জ আছে 2টা, সো 2/10 অর 0.2 ইন্টু log of 0.2, তো ইকুয়াল টু হবে হচ্ছে আপনার 0.72। সো আমরা দেখলাম যে এই নোটটার কিন্তু যথেষ্ট ইম্পিউরিটি আছে, কারণ স্বাভাবিক এখানে কিন্তু একটু মিক্সচার আছে, একদম আগেরটার মতো কিন্তু পিওর না। সো দ্যাটস ওয়াই আপনার এনট্রপিটাও স্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। ফাইনালি আমরা যদি সবচেয়ে ইম্পিওর একটা নোট কল্পনা করি, সবচেয়ে ইম্পিওর বলতে বোঝা হচ্ছে যে নোটে আপনার 2টা ক্লাসই ইকুয়াল অ্যামাউন্টের আছে, মানে দুইটা আইটেমই একদম পুরাপুরি মিক্স অবস্থায় আছে। সো এর থেকে বেশি ইম্পিওর হতে পারে না কিছু। তো দ্যাট মিনস এখানে আমাদের অ্যাপল থাকবে 5টা, অরেঞ্জ থাকবে 5টা। সো এটার যদি আপনি ইম্পিউরিটি ক্যালকুলেট করেন এনট্রপি, এটা হবে দেখেন দুইটাই হচ্ছে আপনার প্রবাবিলিটি 50%, সো -0.5 মানে প্রথম ক্লাসের প্রবাবিলিটি ইনটু log অফ প্রথম ক্লাসের প্রবাবিলিটি হুইচ ইজ অলসো 0.5 মাইনাস সেকেন্ড ক্লাসের প্রবাবিলিটি যেটা হচ্ছে আপনার 0.5ই হবে কারণ 50-50 মাল্টিপ্লাইড বাই log অফ 0.5। সো এটার রেজাল্ট হবে হচ্ছে 1। দ্যাট মিনস এই নোটটা হচ্ছে সর্বোচ্চ ইম্পিওর। সো এইভাবে আমরা হচ্ছে কোন একটা নোটের এনট্রপি ক্যালকুলেট করে ডিসাইড করতে পারি যে এই নোটটা কতটুকু ইম্পিওর। আর আরো একটা জিনিস আমরা দেখলাম, যখন একটা নোট কমপ্লিটলি পিওর হয় তখন হচ্ছে সেটার এনট্রপি 0 হয়। সো এনট্রপি 0 মানে হচ্ছে আপনার এটা কমপ্লিটলি পিওর। আর যখন একটা নোট সর্বোচ্চ ইম্পিওর হয় তখন সেটা হচ্ছে আপনার এনট্রপি ভ্যালু আসে হচ্ছে 1। সো এনট্রপি 1 মানে হচ্ছে এটা কমপ্লিটলি ইম্পিওর। আর এর ভিতরে যে নাম্বারগুলো আছে সেগুলো হচ্ছে আপনার ইম্পিওর বাট লেভেল অনুযায়ী আর কি। সো এনট্রপির মান যত বেশি হবে দ্যাট মিনস হচ্ছে ওই নোটটা তত বেশি ইম্পিওর। সো এইভাবে আমরা আমাদের এই প্রথম প্রবলেমটা সলভ করতে পারি যে আমাদের যেহেতু
প্রথম টাস্ক ছিল হচ্ছে কোন ফিচারটা দিয়ে ডিভাইড করলে ভালো হয়। সেখানে আমরা বলছি যে পিউরিটিকে আমরা ম্যাক্সিমাইজ করব, এমন একটা ফিচার দিয়ে ডিভাইড করবো যাতে আমাদের পিউরিটিটা ম্যাক্সিমাইজ হয়, অথবা ইমপিউরিটিটাকে মিনিমাইজ করতে পারি। সো এখন আমরা যেটা করব, প্রত্যেকটা নোটকে সবগুলা ফিচারকে ভাগ করে দেখব। ভাগ করে যদি দেখি যে আপনার রেজাল্টিং যে নোটগুলো আছে সেগুলোর যদি আপনার এনট্রপি বা ইমপিউরিটি যদি কম হয়, তার মানে আমরা ইমপিউরিটিকে মিনিমাইজ করতে পারছি, তার মানে আমরা ওই ফিচার দিয়ে ডিভাইড করব। সো শুরুতে যখন আমাদের হাতে সবগুলা ডেটা একসাথে আছে, তো প্রথমে হচ্ছে আমরা এই শুরুতে আমাদের ওভারঅল ডেটা সেটের ইমপিউরিটিটা কত সেটা আগে মেজার করে দিব। মানে এখন আমরা আগেই কোনো হচ্ছে ফিচার দিয়ে ডিভাইড করিনি, আমরা আমাদের কাছে হচ্ছে টোটাল এই 7টা ডেটা আছে। আমরা দেখব যে এই 7টা ডেটার ইমপিউরিটি কত। সো এই 7টা ডেটার মধ্যে হচ্ছে আমাদের অরেঞ্জ হচ্ছে 1টা, 2টা, 3টা, আর অ্যাপল হচ্ছে 4টা। 1টা, 2টা, 3টা, 4টা। সো আমাদের স্টার্টিং ইমপিউরিটি কত, মানে কোনো ফিচার দিয়ে বা কোনো ডিসিশন ট্রি ক্রিয়েট করার আগে আমাদের ওভারঅল ডেটা সেটের ইমপিউরিটিটা হচ্ছে মাইনাস প্রবাবিলিটি অফ প্রথম যে ক্লাসটা ধরলাম আমরা, এখানে অরেঞ্জকে আমরা প্রথম ক্লাস ধরলাম বা অ্যাপলকে আমরা প্রথম ক্লাস ধরি। সো আমাদের টোটাল আইটেম আছে হচ্ছে 7টা, তার মধ্যে অ্যাপল আছে হচ্ছে 4টা। সো আমাদের অ্যাপলের প্রবাবিলিটি হচ্ছে 4/7 মাল্টিপ্লাইড বাই লগ অফ 4/7 পরের নেগেটিভ বা সরি মাইনাস সেকেন্ড ক্লাস যেটা অরেঞ্জ সেটার প্রবাবিলিটি। সো 3/7 মাল্টিপ্লাইড বাই লগ অফ 3/7। সো এটার ভ্যালু আসবে হচ্ছে 0.99, অলমোস্ট 1, মানে অলমোস্ট সর্বোচ্চ ইমপিওর। কারণ কিন্তু স্বাভাবিক, কারণ আমাদের টোটাল ডেটা সেটের মধ্যে 4টা হচ্ছে অ্যাপল, 3টা হচ্ছে অরেঞ্জ, অলমোস্ট 50-50। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এটার ইমপিউরিটি অনেক বেশি। আর এই ইমপিউরিটি হচ্ছে আমাদের সবগুলা ডেটার। তো এখন আমাদের সবগুলা ডেটাকে শেপ দিয়ে ডিভাইড করি, শেপ যে ফিচারটা আছে এটাতে আমরা ডিভাইড করব। সো এটা হচ্ছে সাপোজ আমাদের রুট নোট। সো আমাদের শেপ আছে দুই ধরনের, একটা হচ্ছে আমাদের রাউন্ড আর একটা হচ্ছে ট্যাপার্ড। তো আর ফর রাউন্ড আর টি ফর ট্যাপার্ড। এই সবগুলা ডেটাকে যদি আমরা শেপ দিয়ে ডিসিশন দিই একটা, যে সবগুলা ডেটার মধ্যে যেগুলা শেপ রাউন্ড সেগুলো লেফট সাইডে চলে যাবে, যেগুলো শেপ ট্যাপার সেগুলো রাইট সাইডে চলে যাবে। দেন হচ্ছে আমাদের ডেটা থেকে আমরা খুঁজে বের করব যে কোনগুলা হচ্ছে রাউন্ড কোনগুলা হচ্ছে ট্যাপার। তো প্রথমে রাউন্ডের দিকে আসি। সো এটা হচ্ছে রাউন্ড, এইটা হচ্ছে রাউন্ড, এটাও হচ্ছে রাউন্ড, এইটা হচ্ছে রাউন্ড। সো আমাদের যতগুলো রাউন্ড ডেটা আছে তার মধ্যে হচ্ছে আমাদের 2টা অ্যাপল 2টা অরেঞ্জ। সো দ্যাট মিনস আমাদের এই রাইট সাইডের যে ব্রাঞ্চটা আছে এখানে আমাদের থাকবে হচ্ছে অ্যাপল 2টা, এভাবে লিখলাম, আর ও ফর অরেঞ্জ হচ্ছে 2টা। আর রাইট সাইডে যাবে হচ্ছে কোনগুলা ট্যাপার্ড। সো ট্যাপার্ড হচ্ছে আমাদের এইটা, এইটা, আর হচ্ছে এইটা। সো এই ট্যাপার্ড গুলোর মধ্যে দেখেন 2টা অ্যাপল 1টা অরেঞ্জ। সো অ্যাপল হচ্ছে 2টা, অরেঞ্জ হচ্ছে 1টা। তো এখন আমরা যেটা করব যে এই 2টা যে চাইল্ড নোড আমরা ক্রিয়েট করলাম, এই চাইল্ড নোড গুলোর এনট্রপি আমরা ক্যালকুলেট করব। যেমন হচ্ছে এই নোটটা যদি আমরা এনট্রপি ক্যালকুলেট করি, এই লেফট চাইল্ড নোটটার, সো এটার এনট্রপি হবে হচ্ছে মাইনাস প্রথম ক্লাসের প্রবাবিলিটি, যেহেতু এখানে টোটাল 4টা আইটেম আছে, 2টা অ্যাপেল 2টা অরেঞ্জ, এর মধ্যে অ্যাপল পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 2/4, দ্যাট মিনস 0.5। সো মাইনাস 0.5 ইন্টু লগ 0.5 মাইনাস অরেঞ্জের প্রবাবিলিটি সেমই হবে 0.5 ইন্টু লগ 0.5। সো ইকুয়াল টু হবে হচ্ছে আপনার 1। কারণ এটা আপনারা ইকুয়েশন না ইউজ করেও আমরা বলতে পারতাম, কারণ আমরা দেখতেছি যে এটা সর্বোচ্চ ইমপিওর। সো এটা এমনি 1 হইতো। আর এই রাইট সাইডের যে ব্রাঞ্চটা আছে যেখানে 2টা অ্যাপল 1টা অরেঞ্জ আছে, সেখানে আমাদের এনট্রপি হবে হচ্ছে মাইনাস ফার্স্ট যে ক্লাসটা সেটার প্রবাবিলিটি। আমাদের টোটাল আইটেম আছে 3টা। সো অ্যাপলের প্রবাবিলিটি হচ্ছে 2/3 ইন্টু লগ 2/3 মাইনাস অরেঞ্জের প্রবাবিলিটি হবে হচ্ছে 1/3 ইন্টু লগ 1/3 ইকুয়াল টু 0.92।
তো দ্যাট মিনস রাইট ব্রাঞ্চের ইম্পিউরিটি হচ্ছে 0.92। এখন খেয়াল করেন আমাদের প্রথম যে যখন সবগুলা ডেটা ছিল তখন আমাদের ইম্পিউরিটি ছিল হচ্ছে 0.99। তারপরে যখন আমরা এই সবগুলা ডেটাকে শেপ ফিচারটা দিয়ে ডিভাইড করলাম তখন একদিকে আমরা ইম্পিউরিটি পাইলাম হচ্ছে 1, আরেকদিকে ইম্পিউরিটি পাইলাম হচ্ছে 0.92। এখন এই দুটাকে আমাদের অ্যাভারেজ করতে হবে, মানে আমরা দেখাইতে চাচ্ছি যে এই ফিচারটা দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে আমাদের ইম্পিউরিটিটা রিডিউস হবে, এটা তো আমরা দেখাইতে যাচ্ছি। বাট আমরা ইম্পিউরিটি পাইছি হচ্ছে 2টা, এবং খেয়াল করেন 2টার ইম্পিউরিটির জন্য আমরা যদি সিম্পলি এইটা আর এটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিই তাহলে ব্যাপারটা হবে না। কারণ হচ্ছে দেখেন লেফট নোডে আমাদের ডেটা ছিল 4টা, রাইট নোডে আমাদের ডেটা আছে এখানে 3টা। সো 2টাকে আমরা এইভাবে অ্যাভারেজ করতে পারবো না, আমাদের একটা ওয়েট দিতে হবে, বা 2টাকে আমরা কম্বাইন করব, বাট 2টাকে একটা ওয়েট দিব আমরা। ওয়েটটা হবে হচ্ছে এরকম যে এই যে আমরা 2টা নোট পাইলাম শেপ দিয়ে ভাগ করে বা স্প্লিট করে, এই 2টা নোডে আমাদের টোটাল ডেটা আছে হচ্ছে এইখানে 4টা, এইখানে 3টা, 7টা। এই 7টার মধ্যে আমাদের এই যে ইম্পিউরিটি 1 ওর কন্ট্রিবিউশন হচ্ছে 4/7, কারণ টোটাল এই ডেপথে হচ্ছে টোটাল 7টা ডেটার মধ্যে এই ইম্পিউরিটি মানে ইম্পিউরিটি 1 এটা কম্পিউট করতে আমরা ইউজ করছি হচ্ছে 4টা ডেটা। সো এইটার ওয়েট হচ্ছে 4/7। আর এখানে হচ্ছে আমরা 7টার মধ্যে 3টা ডেটা ইউজ করছি, সো এটার ওয়েট হচ্ছে 3/7। সো এইভাবে হচ্ছে আমরা অ্যাভারেজ ইম্পিউরিটিটা ক্যালকুলেট করতে পারি। অ্যাভারেজ ইম্পিউরিটি না বলে এটাকে আমরা টোটাল ইম্পিউরিটি বলতে পারি। যদি আমরা নর্মালি তো আমরা একটা নোডের ইম্পিউরিটি বের করা দেখলামই। সো আমরা যদি মাল্টিপল নোডের ইম্পিউরিটি বের করতে চাই, টোটাল ইম্পিউরিটি বের করতে চাই, সিম্পলি আমরা সবগুলা নোডের ইম্পিউরিটি যোগ করব, বাট প্রত্যেকটা ইম্পিউরিটিকে একটা ওয়েট দিব। সেই ওয়েটটা হবে হচ্ছে ওই সবগুলা নোডের সবগুলা ডেটার মধ্যে এই ইম্পিউরিটির কতগুলা ডেটা নিয়ে ক্যালকুলেট করা হয়েছিল। সো এটাকে যদি আমরা কম্পিউট করি আমরা ভ্যালু পাবো হচ্ছে 0.97। অর্থাৎ আমাদের ওভারঅল ইম্পিউরিটি ছিল হচ্ছে শুরুতে 0.99। সেটাকে আমরা যদি শেপ ফিচারটা দিয়ে ডিভাইড করি তাহলে যেই নতুন 2টা নোট পাচ্ছি, চাইল্ড নোট পাচ্ছি, সেই 2টা চাইল্ড নোটের ইন্ডিভিজুয়াল এন্ট্রপি হচ্ছে একটা 0.92 আর একটা হচ্ছে 1, বাট এটা টোটাল অথবা এই 2টা নোটের কম্বাইন্ড ইম্পিউরিটি হচ্ছে 0.97। অর্থাৎ দেখেন এই শেপ ফিচার দিয়ে ডিভাইড করার ফলে আমাদের ইম্পিউরিটি একটু কমছে। কতটুকু কমছে? আমাদের শুরুতে ইম্পিউরিটি ছিল হচ্ছে 0.99, সেখান থেকে আমাদের কমছে হচ্ছে 0.97। সো আমাদের অ্যাকচুয়াল রিডাকশন হচ্ছে 0.02। এই যে 0.02 এই সংখ্যাটাকে বলে হচ্ছে আপনার ইনফরমেশন গেইন। ইনফরমেশন গেইন। সো দেখেন আমরা যদি এখানে 0.97 না হয় সাপোজ 0.90 হইতো, দ্যাট মিনস সাপোজ যে এটার এন্ট্রপি কম্বাইন এন্ট্রপি হইতো 0.90। সো এখানে আসতে হচ্ছে আপনার এইটার বদলে 0.90, তখন আমাদের ইনফরমেশন গেইন হয়তো হচ্ছে 0.09, দ্যাট মিনস একটু বাড়তো। সো দ্যাট মিনস হচ্ছে আপনার ইম্পিউরিটি যত কমবে আপনার প্যারেন্ট বা স্টার্টিং অবস্থা থেকে এন্ড অবস্থায় বা স্প্লিট করার পর ইম্পিউরিটি যত কমবে আপনার ইনফরমেশন গেইন তত বাড়বে। সো আমরা এটাকে এভাবে বলতে পারি যে হচ্ছে আপনার ইম্পিউরিটি যত কমবে ইনফরমেশন গেইন তত বাড়বে। সো আমরা এটাকে আমাদের পুরা প্রসেসটাকে আবার রিফ্রেশ করতে পারি যে আমরা একটা নোটকে একটা ফিচার দিয়ে তখনই ভাগ করব বা স্প্লিট করব যদি সেইটা দিয়ে স্প্লিট করার ফলে আমাদের ইনফরমেশন গেইন বেশি হয়। আমরা এটাকে দেখলাম ইনফরমেশন গেইন বেশি হওয়া মানেই হচ্ছে স্প্লিট করলে আমাদের ইম্পিউরিটিটা অবশ্যই কমছিল। তো আমরা দুইভাবে এটাকে ফ্রেস করতে পারি যে আইদার হচ্ছে আমরা একটা ফিচারকে একটা নোটকে ফিচার দিয়ে ডিভাইড করে, আইদার হচ্ছে আমরা কম্বাইন ইম্পিউরিটিটাকে কমাইতে যাব বা কমাবো, আর এই কমানো মানেই হচ্ছে আমাদের ইনফরমেশন গেইন বৃদ্ধি পাওয়া। আমরা দুইভাবে বলতে পারি আইদার আমরা কম্বাইন ইম্পিউরিটিটাকে কমাবো অথবা আমরা ইনফরমেশন গেইনটাকে বৃদ্ধি করব। বাট
ইন প্র্যাকটিস অ্যান্ড ইন অল লিটারেচার সবাই হচ্ছে আমরা এইটাই ইউজ করি, যে আমরা বলি যে আমরা ইনফরমেশন গেইনটাকে বৃদ্ধি করব। ইনফরমেশন গেইনটাকে বৃদ্ধি করা মানেই হচ্ছে আমাদের ইম্পিউরিটিটাকে কমানো। সো যদি আবার একটু সামারি করি, আমরা যে কোনো একটা নোডের ইম্পিউরিটি মেজার করতে পারি হচ্ছে এনট্রপি দিয়ে। এনট্রপির ফর্মুলাটা আপনাদের দেওয়া আছে এখানে, বাট মনে রাখতে হবে এনট্রপি 0 মানে হচ্ছে আপনাদের নোডটা কমপ্লিটলি পিওর, এনট্রপি 1 মানে হচ্ছে কমপ্লিটলি ইমপিওর। দ্যাট মিনস এনট্রপির রেঞ্জটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। আর ইন বিটুইন যে ভ্যালু গুলো থাকবে সেগুলো হচ্ছে আপনার মানে অর্ডার অনুযায়ী হচ্ছে ইম্পিউরিটি, মানে 0.5 যদি হয়, এটার থেকে বেশি ইম্পিওর হচ্ছে 0.6, তার থেকে বেশি ইম্পিওর হচ্ছে 0.7। তো যত 0-র দিকে তত বেশি পিওর, যত 1-এর দিকে তত বেশি ইম্পিওর। আর আমরা যখন একটা ডিসিশন ট্রি কনস্ট্রাক্ট করা শুরু করব, তখন হচ্ছে আমরা শুরুতেই হচ্ছে আমাদের ওভারঅল ডেটা সেটের ইম্পিউরিটিটা মেজার করে নিব। যেমন এখানে আমরা মেজার করে পেয়েছি 0.99। তারপরে আমরা এই ওভারঅল ডেটা সেটটাকে সবগুলা ফিচার দিয়ে একবার করে ভাগ করব। যেমন এখানে আমি শুধু শেপ দিয়ে ভাগ করে দুইটা ব্রাঞ্চ পেয়েছি, দুইটা ব্রাঞ্চের ইন্ডিভিজুয়াল ইম্পিউরিটি মেজার করেছি বা এনট্রপি মেজার করেছি, তারপরে সেই দুইটাকে কম্বাইন করেছি, করে হচ্ছে আমি ইনফরমেশন গেইন কমপ্লিট করেছি। তো এই কাজটা আপনার শেপের জন্য করতে হবে, টেক্সচারের জন্য করতে হবে, আর আরেকটা যেটা ফিচার আছে আমাদের কালার, সেটার জন্য করতে হবে। করার পর এই তিনটা ফিচারেরই ইনফরমেশন গেইন কম্পেয়ার করতে হবে। যেই ফিচারদের ইনফরমেশন গেইন সবচেয়ে বেশি, দ্যাট মিনস ওই ফিচার দিয়ে স্প্লিট করলে আমাদের পিউরিটি সবচেয়ে বেশি বাড়ে বা ইম্পিউরিটি সবচেয়ে বেশি রিডিউস হয়। সো তখন আমাদের ওই ফিচারটা দিয়েই স্প্লিট করতে হবে। এখন একটা প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে যে কালার ফিচারটা সম্পর্কে, যে আমাদের এই ডেটা সেটে কালার ফিচারের পসিবল অপশন আছে হচ্ছে তিনটা, রেড, গ্রিন, অরেঞ্জ। সো এই ফিচারটাকে আমরা কিভাবে এনট্রপিতে ইউজ করব? কারণ আমরা এনট্রপির যে সূত্রটা, জেনারেল সূত্রটা আমরা দেখেছি অনেকটা এরকম, যে এনট্রপি H ইকুয়াল টু নেগেটিভ প্রথম ক্লাসের প্রবাবিলিটি ইনটু লগ অফ প্রথম ক্লাসের প্রবাবিলিটি মাইনাস দ্বিতীয় ক্লাসের প্রবাবিলিটি ইনটু লগ অফ দ্বিতীয় ক্লাসের প্রবাবিলিটি। বাট আমাদের এখানে তো ক্লাস আছে তিনটা, সো এখানে আমরা কি করতে পারি? সো এইটার জন্য আমরা যে টেকনিকটা ফলো করতে পারি সেটাকে বলা হচ্ছে আপনার ওয়ান হট এনকোডিং। সো আমরা কাজ করব হচ্ছে এখন এই কালার ফিচারটাকে নিয়ে। সো কালার ফিচারটাকে আমরা হচ্ছে ওয়ান হট এনকোড করব। ওয়ান হট এনকোডিং এ যেটা হয়, ফার্স্টে আপনার আইডেন্টিফাই করতে হবে যে এই ক্যাটাগরিক্যাল ফিচারটাতে ইউনিক ভ্যালু কি কি আছে। সো দেখেন এখানে আমাদের ইউনিক ভ্যালু আছে হচ্ছে, একটা কালার হতে পারে অরেঞ্জ, আরেকটা কালার হতে পারে গ্রিন, আরেকটা কালার হতে পারে রেড। এই তিনটা কিন্তু আমাদের ইউনিক ভ্যালু। সো আমরা হচ্ছে এই কালার ফিচারটার পরিবর্তে তিনটা নতুন ফিচার তৈরি করব। তিনটা ইউনিক ভ্যালুর জন্য তিনটা নতুন ফিচার তৈরি করব। ফিচারগুলোর নাম হতে পারে এরকম, যে কালার রেড, এইটা একটা ফিচার, কালার গ্রিন, এইটা একটা ফিচার, আর ফাইনালি কালার অরেঞ্জ, এইটা একটা ফিচার। সো এখন দেখেন আমাদের প্রথম যে ফ্রুটটা, ওর কালার কিন্তু ছিল অরেঞ্জ। সো আমরা যেটা করব, কালার অরেঞ্জের এখানে 1 দিব, 1 ফর ট্রু, আর বাকিগুলো 0 দিব। তো যেটা হলো যে আমাদের প্রথম ডেটাটা আগে যেন জাস্ট একটা ফিচার কালার দিয়ে আমরা প্রকাশ করতে পারতেছিলাম, বাট এখন আমরা ওই প্রথম ডেটাটার কালারকে আমরা তিনটা ফিচার দিয়ে প্রকাশ করব। কালার রেড মানে এটা রেড না, কালার গ্রিন মানে এটা গ্রিন না, কালার অরেঞ্জ 1 মানে এইটা হচ্ছে আপনার কালারটা অ্যাকচুয়ালি অরেঞ্জ। একইভাবে দেখেন সেকেন্ড ডেটার ক্ষেত্রেও আপনার কালারটা হচ্ছে অরেঞ্জ। সো দ্যাট মিনস এটাকে 1 হট এনকোড করলে রেড এর জন্য ফলস, গ্রিনের জন্য ফলস, অরেঞ্জের জন্য 1 চলে আসবে। দেন হচ্ছে আপনার পরেরটা যদি খেয়াল করেন, এটার কালার হচ্ছে আপনার গ্রিন। সো দ্যাট মিনস এটা তো রেড না, সো এটা ফলস। এটা গ্রিন, দ্যাট মিনস এটা ট্রু হবে, বাট এটা তো অরেঞ্জ না, সো এটা হচ্ছে আপনার 0 হবে। সো দ্যাট মিনস আমাদের এখন দেখেন তিনটা ফিচারই হচ্ছে বাইনারি ফিচার, মানে যেমন কালার রেড, এটার পসিবল দুইটা ভ্যালু আছে, আইদার 0 অর 1। কালার গ্রিন পসিবল দুইটা ভ্যালু আছে, 0 অর 1, এখানেও 0 অর 1। সো এখন দেখেন আমাদের এই ফিচারটা বাইনারি হয়ে গেল, মানে এখন আমাদের পসিবল দুইটা ক্লাসই আছে। সো আমাদের যদি কখনো এরকম হয় যে মাল্টিপল ইউনিক অপশন আছে একটা ফিচারের মধ্যে, সেটাকে আমরা সিম্পলি ওয়ান হট এনকোড করে দেব। দ্যাট মিনস এখানে যদি আপনার 4টা ইউনিক আইটেম থাকতো, ফর এক্সাম্পল এখানে যদি আপনার আরেকটা কালার থাকতো ব্লু,
তো তখন আপনার এখানে 4টা কলাম হইতো যে কালার ব্লু। সো কোনো ডেটা যদি যেই কালারের হবে শুধু ওই কলামটাতে 1 বসতো, বাকি সবগুলোতে হচ্ছে আপনার 0 বসতো। সো এইভাবে হচ্ছে আমরা এই মাল্টিপল ক্লাসের কোনো ফিচারকেও বাইনারি ক্লাসে এনে এই সেম সূত্রটা ইউজ করতে পারি। আর সবশেষে আরেকটা টেকনিক, যেটা হচ্ছে আপনার আমাদের ফিচার যদি নিউমেরিক হইতো তাহলে আমরা কি করতাম, তাহলে আমরা স্প্লিট করতাম কিসের উপর ডিপেন্ড করে। তো এখানে আমি একটা নতুন কলাম বা একটা নতুন ফিচার অ্যাড করি, যে ওয়েট। সো একটা ফ্রুট চেনার জন্য ওয়েট অবভিয়াসলি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে। সো আমি অ্যাজিউম করতেছি যে অ্যাপলের ওয়েট একটু বেশি, অরেঞ্জের ওয়েট একটু কম। সো আমরা এটাকে ওয়েট ইন গ্রাম ধরতেছি, যদি আমার কোনো আইডিয়া নেই অ্যাকচুয়ালি যে অ্যাপলের অ্যাকচুয়াল ওয়েট কত হতে পারে। জাস্ট ফর এক্সাম্পল, যে প্রথম যে আমাদের ফ্রুট ছিল অরেঞ্জ, এটার ওয়েট ধরলাম আমরা 55 গ্রাম। তারপরে অরেঞ্জটা ধরলাম হচ্ছে আমরা 59 গ্রাম। তারপরে আমাদের 3টা অ্যাপল, সো এগুলারটা ধরলাম ধরেন 88, একটা ধরলাম 87, এটা রেড অ্যাপলটা ধরলাম হয়তো 65, আর এই অরেঞ্জটা ধরলাম একটু বড় অরেঞ্জ ছিল, সো এটাকে আমরা 85 বা 84 ধরলাম, আর লাস্টের রেড অ্যাপলটাকে আমরা ধরলাম হচ্ছে 67। সো এটা হচ্ছে আমাদের নিউমেরিক ফিচার, যে প্রত্যেকটা ফ্রুটের ওয়েট। সো এখানে তো আমাদের ক্যাটেগরিক্যাল না যে আমরা যে কোনো দুইটা ক্লাস মানে দুই দিকে ভাগ করবো একটা নোটকে। সো এইখানে যদি আমরা ওয়েটটাকে ইউজ করতে চাই, আমাদের একটা থ্রেশহোল্ড ধরতে হবে, মানে যেই থ্রেশহোল্ডের উপরে এবং নিচে আমরা দুই ভাগে ভাগ করব আমাদের টোটাল ডেটা সেটটাকে। যেমন আমরা এরকম ধরতে পারি যে এটা হচ্ছে আমাদের ডিসিশন নোট ওয়েট। তো আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। ধরেন আমরা এক ভাগে দিব হচ্ছে যেসব ফ্রুটস এর ওয়েট লেস দ্যান 80 গ্রাম, এটাকে আমরা একটা গ্রুপে দিব। আর বাকিটাকে যেসব হচ্ছে আপনার মোর দ্যান 80 গ্রাম, এটাকে দিব হচ্ছে আমরা রাইট সাইডের গ্রুপে। সো এটাই যদি আমরা করি, দেন লেফট সাইডের গ্রুপে দ্যাট মিনস হচ্ছে 80 গ্রামের নিচে কোন কোন আপনার আইটেম গুলো আছে। সো দেখেন এইটা একটা আছে, এটা হচ্ছে আপনার 0 ফর অরেঞ্জ। এইটা একটা আছে, দ্যাট মিনস আমাদের আমরা একটু লিখে রাখি যে অরেঞ্জ কতগুলা, অ্যাপল কতগুলা। সো 80 নিচে আমাদের অরেঞ্জ 2টা, আর এই যে অ্যাপল 1টা, অ্যাপল 2টা। সো অরেঞ্জ 2টা, অ্যাপল 2টা। আর 80 উপরে হচ্ছে আমাদের 2টা অ্যাপল, যে এগুলো হচ্ছে আমাদের 80 উপরে, আর একটা অরেঞ্জ। সো 2টা অ্যাপল, একটা অরেঞ্জ। সো একইভাবে আমরা হচ্ছে এটার এন্ট্রপি ক্যালকুলেট করব, এটার এন্ট্রপি ক্যালকুলেট করব, তারপরে দুইটা এন্ট্রপিকে আমরা কম্বাইন করব। তারপর হচ্ছে আমরা কম্বাইন এন্ট্রপির সাথে এখানে যে ডেটাগুলো ছিল সেটার এন্ট্রপি বিয়োগ করে আমরা ইনফরমেশন গেইন ক্যালকুলেট করব। বাকি নিয়ম হচ্ছে আমাদের সেম থাকবে। জাস্ট এভাবে আমরা হচ্ছে একটা থ্রেশহোল্ড, যেমন এখানে আমি 80 গ্রাম থ্রেশহোল্ড ধরে নিলাম, সো আমাদের এই থ্রেশহোল্ডটা ধরে নিতে হবে। সো এখন অবভিয়াস নেক্সট কোশ্চেন হচ্ছে আপনি কোন থ্রেশহোল্ডটা ধরবেন। সো এখানে আপনি অনেকগুলা থ্রেশহোল্ড ধরতে পারেন, অনেক ধরনের, যেহেতু এখানে আমাদের মিনিমাম 55, ম্যাক্সিমাম প্রবাবলি 88, সো আপনি 55 কে একটা থ্রেশহোল্ড ধরতে পারেন। 55 এর নিচে কোনো ডেটা নাই, সো এখানে আপনার লেফট সাইডে কোনো ডেটাই যাবে না, সব ডেটা রাইট চাইল্ডে যাবে। আপনি 60 থ্রেশহোল্ড ধরতে পারেন, 70 ধরতে পারেন, 75 ধরতে পারেন। এক একটা থ্রেশহোল্ড ধরলে আপনি এক এক টাইপের ইনফরমেশন গেইন পাবেন। সো আমাদের সবগুলাই ধরতে হবে। বাট আমরা নর্মালি যেটা করি হচ্ছে যে এই যে ওয়েট গুলো আছে সেই ওয়েট গুলাকে আমরা প্রথমে সর্ট করি, মানে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যেটাই ধরেন। সো এইটাকে যদি আমরা সর্ট করি, ছোট থেকে বড় আকারে সাজাই, সো সবচেয়ে ছোট হচ্ছে আমাদের 55, দেন হচ্ছে আমাদের 59, দেন 65, দেন 67, দেন 84, 7, 8, 84, 87, 88। সো প্রথমে আমরা সর্ট করি, তারপর হচ্ছে এই যে পরপর দুইটা করে আইটেম আছে, দুইটা করে ওয়েট আছে, এটা অ্যাভারেজটা নিই। যেমন 55 আর 59 এর অ্যাভারেজ হবে মেবি 70, সরি 57। দেন হচ্ছে 59 আর 65 এর অ্যাভারেজ হবে হচ্ছে 59, 60, 61 or 61.5, অ্যাকচুয়ালি 62। দেন এগেইন হচ্ছে আপনার 65 আর 67 এর হবে হচ্ছে 66। দেন 67, 84 এর একটা অ্যাভারেজ পাবো, এই দুইটার একটা অ্যাভারেজ পাবো, এই দুইটার একটা অ্যাভারেজ পাবো।
সো এইগুলো হবে হচ্ছে আমাদের থ্রেশহোল্ড। 57 একটা থ্রেশহোল্ড হবে, 62 একটা থ্রেশহোল্ড, 66 একটা থ্রেশহোল্ড, এরকম করে এগুলো হবে হচ্ছে আপনার এক একটা থ্রেশহোল্ড। সো আপনার যখন একটা নিউমেরিক ফিচার থাকবে, সো দেখেন আপনাকে ওই নিউমেরিক ফিচারতে আপনার এই ডেটাগুলাকে এই এতবার ডিভাইড করা লাগবে, এক একটা থ্রেশহোল্ডে ডিভাইড করে করে দেখা লাগবে যে কোন থ্রেশহোল্ডটা চুজ করলে হচ্ছে আপনার বেস্ট ইনফরমেশন গেইন পাচ্ছেন। তো এইভাবে হচ্ছে আমরা ডিসিশন ট্রিতে নিউমেরিক ফিচার ইন্টিগ্রেট করতে পারি। মোটামুটি ভাবে আমাদের কাছে এখন একটা ডিসিশন ট্রি বিল্ড আপ করার জন্য যে সব টুলস এন্ড টেকনিক্স দরকার সবই আমাদের হাতে আছে এখন। সো আমরা আমাদের অরিজিনাল ডেটা সেটটাতে চলে যাই, দেখবো কিভাবে এতক্ষণ আমরা যে টেকনিক গুলা শিখলাম সেটা ইউজ করে আমরা ফ্রম দ্য স্ক্র্যাচ একটা ডিসিশন ট্রি বিল্ড করতে পারি। সো ডেটাটা এক্স্যাক্টলি আগের মতো সেম না, আমি কিছু চেঞ্জ এনেছি। তো আমরা যখন শুরু করবো একটা ডিসিশন ট্রি বিল্ড করা, প্রথমে আমরা যেটা করবো যে কিছু স্টপিং ক্রাইটেরিয়ন সেট সেট করে নিই। নর্মালি লাইব্রেরি গুলাতে, পাইথনের যে লাইব্রেরি গুলো আছে সেখানে অলরেডি এগুলো ডিফল্ট ভ্যালু সেট করা থাকে, বাট আমাদের জন্য যেহেতু আমাদের ডেটা কম প্লাস সহজ এক্সাম্পলটা দেখাতে চাচ্ছি, সো দ্যাটস ওয়াই আমি কিছু ভ্যালু সেট করব যেটা নর্মালি আমরা যেরকম ভাবে করি না, যাতে আমার টার্গেট হচ্ছে যাতে আমি ইজিলি এক্সাম্পলটা দেখাইতে পারি। বাট নর্মালি পাইথনের যে ডিফল্ট ভ্যালু গুলা বা যে কোনো লাইব্রেরি যে ডিফল্ট ভ্যালু গুলা এগুলা বেটার কাজ করে। সো ফার্স্ট অফ অল আমি হচ্ছে কিছু স্টপিং ক্রাইটেরিয়া সেট করব, যে আমাদের ডিসিশন ট্রিটাকে স্টপ করব কখন বিল্ড করা, বা আমাদের নোটগুলাকে স্প্লিট করা বন্ধ করব কখন। তো একটা ক্রাইটেরিয়া হবে হচ্ছে যখন আমাদের কোনো নোড 100% পিওর হয়ে যাবে, সো সেটাকে আমাদের ফার্দার ডিভাইড করে তো কোনো লাভ নেই। দেন হচ্ছে আরেকটা ক্রাইটেরিয়া সেট করি যে ম্যাক্স ডেপথ। দ্যাট মিনস হচ্ছে আপনার আমাদের ডিসিশন ট্রিটা ম্যাক্সিমাম কত ডেপথ হবে বা কত লেন্দি হবে। তো এখানে আমি 3 দিলাম, যে 3 এর বেশি ডেপথ আমি বানাবো না আমাদের ট্রিটাকে। দেন হচ্ছে আরেকটা দিলাম হচ্ছে মিনিমাম এলিমেন্ট, এটা দিলাম হচ্ছে 2, যে কোন একটা নোডে যদি মিনিমাম 3টা এলিমেন্ট থাকে, সরি 2টা এলিমেন্ট থাকে, তাইলে আমি এটাকে ডিভাইড করবো। 2 এর কম থাকলে বা একটা এলিমেন্ট থাকলে সেটাকে তো ডিভাইড করার কিছু নাই। অ্যাকচুয়ালি এখানে 3 দেওয়া উচিত, যে যদি 3টা এলিমেন্ট থাকে অন্তত তাহলে ডিভাইড করবো, মানে কোনো নোডে যদি আপনার 2টা এলিমেন্ট থাকে সেটাকে আমি আর ফার্দার ডিভাইড করবো না। লাস্ট আরেকটা সেট করি হচ্ছে মিনিমাম ইনফরমেশন গেইন, মানে কোনো একটা নোটকে যদি আমি স্প্লিট করি তাহলে যে ইনফরমেশন গেইনটা হবে এইটা যদি আপনার সে 0.05 এর থেকে কম হয় তাহলে আমি আর স্প্লিট করবো না। তো জাস্ট এইটুকু ইম্পিউরিটি কমায় আমার হয়তো কোনো লাভ নেই। সো জাস্ট এই 4টা জিনিস আমি ফলো করবো ডিসিশন ট্রি বিল্ড করার সময়, মানে প্রত্যেকবার যখন একটা নোট পাবো আমি চেক করবো নোটটা কি 100% পিওর কিনা। যদি 100% পিওর হয় আমি ডিভাইড করবো না, অথবা দেখবো নোটটা কি লেভেল 3-তে বা ডেপথ 3-তে আছে কিনা। যদি ডেপথ 3-তে থাকে, যদি আমি ফার্দার ডিভাইড করি তাহলে তো আমার ডিসিশন ট্রি ডেপথ 4 হয়ে গেল, কিন্তু আমার ম্যাক্সিমাম ডেপথ দিচ্ছে 3। তো ওই ক্ষেত্রে আমি আর ডিভাইড করবো না। আবার যদি দেখি যে আমাদের কোনো নোডে আপনার এলিমেন্ট আছে একটা বা 2টা, তাহলে আমি ওটাকে ডিভাইড করবো না, একমাত্র 3 বা এর বেশি হলেই করবো। আবার যদি দেখি যে কোনো নোটকে আমি কোনো ফিচার দিয়ে স্প্লিট করে ইনফরমেশন গেইন মাত্র 0.05 বা 0.04 আসছে, তখন আমি ওটাকে ডিভাইড করবো না, কারণ এইটুকু ইম্পিউরিটি ইনক্রিজ আমার ডিক্রিজ আমার দরকার নেই। তো এরকম কিছু ক্রাইটেরিয়া আমি সেট করে নিলাম। এখন সেট করার পর আমি যেটা করবো হচ্ছে আমাদের ওভারঅল ডেটা সেটটা নিয়ে শুরু করবো। আমাদের ওভারঅল ডেটা সেটের ইম্পিউরিটি ক্যালকুলেট করবো। আমাদের ওভারঅল টোটাল মাত্র 7টা ডেটা আছে। তো এই 7টা ডেটার মধ্যে আমাদের অ্যাপল হচ্ছে 4টা, অরেঞ্জ হচ্ছে 3টা। সো এই টোটাল ডেটা সেটের এনট্রপি কত আমরা হয়তো একটু আগে ক্যালকুলেট করেছিলাম। এটার এনট্রপি হবে হচ্ছে মাইনাস অ্যাপলের প্রবাবিলিটি হচ্ছে 4/7 ইন্টু লগ 4/7 অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা, মাইনাস সেকেন্ড ক্লাস যেটা অরেঞ্জ ওইটার প্রবাবিলিটি হচ্ছে 3/7 মাল্টিপ্লাইড বাই লগ অফ 3/7 ইকুয়াল টু 0.99 ছিল মেবি। সো এটা হচ্ছে আমাদের ওভারঅল ডেটার এনট্রপি বা ইম্পিউরিটি। সো এখন আমরা এটাকে বিভিন্ন ফিচার দিয়ে ডিভাইড করব, ডিভাইড করে দেখব কোনটাতে ডিভাইড করলে আমাদের এই ইম্পিউরিটিটা সবচেয়ে বেশি ডিক্রিজ হয় অথবা ইনফরমেশন গেইন সবচেয়ে বেশি হয়। আসলে প্রথমে আমরা হচ্ছে শেপ দিয়ে ডিভাইড করি। আমরা শেপ দিয়েও মেবি ডিভাইডের যে এক্সাম্পলটা ছিল এটা অলরেডি আমরা দেখেছিলাম আগের সেকশনটাতে। সো শেপ আমাদের 2 টাইপের আছে, একটা হচ্ছে আমাদের রাউন্ড, হচ্ছে টেপার। তো আমরা যদি আমাদের এই ওভারঅল যে ডেটা সেটটা আছে এইটাকে যদি আমরা শেপ দিয়ে স্প্লিট করি তাহলে রাউন্ড পাচ্ছি হচ্ছে যে এগুলা, এটা একটা রাউন্ড,
এইটা রাউন্ড, এটা রাউন্ড, এটা রাউন্ড। আমরা 4টা রাউন্ড আছে, মানে রাউন্ড কালারের, রাউন্ড শেপের হচ্ছে আমাদের আইটেম আছে, অল ফ্রুট আছে। এই 4টার মধ্যে অ্যাপল কতগুলা, অরেঞ্জ কতগুলা। সো এই 4টা রাউন্ডের মধ্যে দেখেন অ্যাপল 2টা, অরেঞ্জ 2টা, সো 50-50। তো এটার এন্ট্রপি আপনারা গেস করতে পারতেছেন 1 হবে, যেহেতু সর্বোচ্চ ইম্পিওর। আর যেগুলো হচ্ছে ট্যাপার্ড, দ্যাট মিনস হচ্ছে এই যে এইটা একটা ট্যাপার্ড, এটা একটা ট্যাপার্ড, এটা একটা ট্যাপার্ড। এই 3টার মধ্যে দেখেন একটা অরেঞ্জ, 2টা অ্যাপল। সো এইটার ইম্পিউরিটি হয়তো একটু কম হবে আগেরটা থেকে, কারণ এটাতে অ্যাপল একটু বেশি, বা স্টিল মোটামুটি মেবি 0.93 কত জানি ছিল। সো এনিওয়ে, আমরা হচ্ছে লেফট সাইডের যেটা, সেটার হচ্ছে ইম্পিউরিটি ক্যালকুলেট করব ইন্ডিভিজুয়ালি লেফট ব্রাঞ্চের। তারপর হচ্ছে আমরা রাইট সাইডের যে ব্রাঞ্চ হবে সেটার ইম্পিউরিটি ক্যালকুলেট করব ইন্ডিভিজুয়ালি। তো কোনো না কোনো একটা নাম্বার আমরা পাবো, আমি ক্যালকুলেশন করে আর দেখাচ্ছি না, কোনো না কোনো একটা নাম্বার পাবো। তারপরে হচ্ছে আমরা এই দুইটাকে কম্বাইন করব। কম্বাইন করে আমরা একটা কম্বাইন্ড এনট্রপি দিব, এবং এই কম্বাইন্ড এনট্রপি থেকে ওই প্যারেন্ট, মানে যেই নোটটাকে আমরা ডিভাইড করছি সেটার এনট্রপি থেকে এটাকে আমরা বিয়োগ করব। বিয়োগ করে হচ্ছে আমরা ইনফরমেশন গেইনটা পাবো। সংক্ষেপে আমি আইজি লিখে প্রকাশ করলাম, ইনফরমেশন গেইন। সো এরকম করে আমরা সবগুলা ফিচারকেই সেম ভাবে আমাদের করতে হবে। যেমন হচ্ছে আমরা আরেকটা এক্সাম্পল যদি দিই, যে শেপের ক্ষেত্রে আমরা যদি শেপ শেপ দিয়ে আমরা করলাম, টেক্সচার দিয়ে যদি ডিভাইড করি, তো টেক্সচার আছে আমাদের দুই টাইপের, একটা হচ্ছে রাফ আর একটা হচ্ছে স্মুথ। তো রাফের ক্ষেত্রে যদি যাই, যেসব অবজেক্ট হচ্ছে রাফ তাদের মধ্যে অ্যাপল কতগুলা, অরেঞ্জ কতগুলা। সো এখানে দেখেন আমাদের রাফ হচ্ছে এই যে 1টা, 2টা, 3টা। এর মধ্যে একটা অ্যাপল, 2টা অরেঞ্জ, একটা অ্যাপল, 2টা অরেঞ্জ। আর যতগুলো আমাদের স্মুথ ফ্রুট এক্সাম্পল ডেটা সেটে, তার মধ্যে দেখেন অ্যাপল 3টা, অরেঞ্জ 1টা। সো এগেইন আমরা হচ্ছে এই লেফট ব্রাঞ্চের একটা এনট্রপি পাবো, রাইট ব্রাঞ্চের একটা এনট্রপি পাবো, তারপরে দুইটাকে আমরা কম্বাইন করব, তারপরে হচ্ছে আমরা কম্বাইন এনট্রপি পাবো, তারপরে সেখান থেকে আমরা ইনফরমেশন গেইনটা পাবো। সো আমরা হচ্ছে শেপের জন্য একটা ইনফরমেশন গেইন পাবো, টেক্সচারের জন্য একটা ইনফরমেশন গেইন পাবো। দেন আসেন হচ্ছে আমাদের আরেকটা ফিচার হচ্ছে কালার। সো দ্যাট মিনস কালারে দেখেন আবার যে একটা সমস্যা ছিল, যে আমাদের এখানে অরেঞ্জ, গ্রিন, রেড, মানে 3টা ক্লাস ছিল। সো এখানে আমাদের যেটা করতে হতো, যে কালারটাকে আমাদের ওয়ান হট এনকোড করে নিতে হতো। তো আমরা যদি এটাকে ওয়ান হট এনকোড করি, তাহলে আমরা একটু করে নিই, বেটার হবে আমাদের জন্য। যেহেতু আমাদের কালারে পসিবল অপশন আছে 3টা, অরেঞ্জ, গ্রিন আর হচ্ছে রেড। সো আমাদের প্রথম ডেটাটা হচ্ছে অরেঞ্জ, সো দ্যাট মিনস অরেঞ্জের ক্ষেত্রে 1 হবে, গ্রিনের ক্ষেত্রে হচ্ছে 0, রেডের ক্ষেত্রে 0। তারপরে হচ্ছে আমাদের পরেরটাও অরেঞ্জ, সো দ্যাট মিনস 1, 0, 0। তারপরটা হচ্ছে গ্রিন, সো দ্যাট মিনস এটা অরেঞ্জ না, ফলস। গ্রিন এটা ট্রু, বাট এটা ফলস। তারপরে এটাও গ্রিন, 0, 1, 0। পরের তিনটা হচ্ছে রেড, দ্যাট মিনস এটা হচ্ছে আপনার অরেঞ্জও না, গ্রিনও না, রেড। সো এগুলো হচ্ছে এরকম। আমাদের ওয়ান হট এনকোড হয়ে গেল। তারপরে আমরা চাইলে না, মানে আমরা তারপরে এই কলামটা হচ্ছে বাদ দিয়ে দিতে পারি। সো আমরা জাস্ট হচ্ছে এই 3টা কলাম এখন ইউজ করবো, নতুন 3টা কলাম ইউজ করবো। সো দ্যাট মিনস আমরা হচ্ছে চেক করব ফিচার অরেঞ্জ দিয়ে। তো লেফট সাইডে যাবে হচ্ছে যেগুলোর ভ্যালু 0, মানে যেসব ফ্রুটস এর ভ্যালু অরেঞ্জ না। রাইট সাইডে যাবে হচ্ছে যেসব ফ্রুটস এর কালার অরেঞ্জ, দ্যাট মিনস 1। সো এগেইন আমরা হচ্ছে এটার জন্য একটা ইনফরমেশন গেইন পাবো। সো একইভাবে দেখেন আমাদের বাকি যে ফিচার গুলো আছে, গ্রিন, এটার ক্ষেত্রেও দেখেন পসিবল ভ্যালু দুইটাই, 0, 1। সো আপনার বের করতে হবে যেসব ক্ষেত্রে হচ্ছে আপনার গ্রিনার ভ্যালু 0 তাদের মধ্যে অ্যাপল কতগুলা, অরেঞ্জ কতগুলা। আবার যেসব ক্ষেত্রে গ্রিনার ভ্যালু 1 তাদের ক্ষেত্রে অ্যাপল কতগুলা, অরেঞ্জ কতগুলা, এগুলো বের করতে হবে। বের করে হচ্ছে এগেইন আপনার ইন্ডিভিজুয়াল এনট্রপি প্লাস হচ্ছে আপনার কম্বাইন এনট্রপি ক্যালকুলেট করে
এই 0.99 থেকে বিয়োগ করে ইনফরমেশন গেইনটা বের করতে হবে। দেন হচ্ছে আপনার নেক্সট কলাম হচ্ছে আপনার রেড। সো এগেইন রেডের ক্ষেত্রে যেসব ভ্যালু 0 আর যেসব ভ্যালু 1 তাদের জন্য দুইটা করে সেপারেট ব্রাঞ্চ হবে। সো ধরেন এই দুইটা থেকে একটা আমরা ইনফরমেশন গেইন পাবো, এখান থেকে আমরা গ্রিনের জন্য আমরা একটা ইনফরমেশন গেইন পাবো, তারপরে রেড এর জন্য একটা আমরা ইনফরমেশন গেইন পাবো, এই ফিচারটার জন্য একটা ইনফরমেশন গেইন পাবো। আর দেন থাকে হচ্ছে আমাদের যে নিউমেরিক যে কলামটা ওয়েট। সো এটার জন্য আমাদের আবার অনেকগুলা স্প্লিট করা লাগবে। যেমন একটা হতে পারে, জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি, যে একটা স্প্লিট এরকম হতে পারে যে ওয়েট, ওই যে আগের বার যেটা আপনাদের দেখাইছিলাম যে আমাদের ওয়েটটাকে সর্ট করে যে ভ্যালুগুলো পাবো, ওই সাকসেসিভ ভ্যালুগুলোর অ্যাভারেজ পয়েন্টটাকে আমাদের স্প্লিট হিসেবে নিতে হবে। যেমন আমাদের প্রথম পয়েন্ট দুইটা ছিল হচ্ছে প্রবাবলি 57, হ্যাঁ 57। সো আমাদের প্রথম স্প্লিট হবে 57 এর উপর ডিপেন্ড করে, তারপরটা 62, তারপরটা 66, এরকম করে। সো দ্যাট মিনস এখানে আমাদের প্রথম স্প্লিটটা হবে 57 দিয়ে। সো লেফট সাইডে যাবে হচ্ছে যেগুলার ওয়েট 57 থেকে ছোট, এটা যাবে হচ্ছে লেফট সাইডে। সো যেসব ফ্রুটস এর ওয়েট 57 থেকে ছোট তাদের মধ্যে অ্যাপল কতগুলা, অরেঞ্জ কতগুলা বের করবেন। যেগুলো হচ্ছে 57 থেকে বড় তাদের মধ্যে অ্যাপল কতগুলা, অরেঞ্জ কতগুলা বের করবেন। তো এগেইন এই স্প্লিট থেকে একটা ইনফরমেশন গেইন পাবো। সো এইভাবে হচ্ছে আমাদের বাকি যেই অপশন গুলো আছে সবগুলোতে আমরা স্প্লিট করব। স্প্লিট করে আমরা সবগুলা ফিচারের ইনফরমেশন গেইন হচ্ছে কম্পেয়ার করব। যেমন হচ্ছে আমরা কতগুলা ইনফরমেশন গেইন পাচ্ছি এখান থেকে, এই শেপের জন্য একটা ইনফরমেশন গেইন, তারপরে টেক্সচারের জন্য একটা ইনফরমেশন গেইন, দেন হচ্ছে অরেঞ্জ কালারের জন্য একটা ইনফরমেশন গেইন, দেন হচ্ছে গ্রিন কালারের জন্য একটা ইনফরমেশন গেইন, দেন হচ্ছে রেড কালারের জন্য একটা ইনফরমেশন গেইন, ফাইনাল হচ্ছে ওয়েটের যে অনেকগুলা স্প্লিট পয়েন্ট আছে সেগুলোর জন্য অনেকগুলা ইনফরমেশন গেইন। সো অ্যাটলিস্ট 1 2 3 4 5 6টা পাচ্ছি, বাট ওয়েটের আরো যে মিড পয়েন্ট গুলা, অ্যাভারেজ পয়েন্ট গুলো আছে সেটা নিলে আপনার 8-10টার মতো বা 11-12টার মতো আমরা ইনফরমেশন গেইন পাবো। সো দেন হচ্ছে আমাদের এই ইনফরমেশন গেইন গুলাকে কম্পেয়ার করতে হবে, আমাদের খুঁজে বের করতে হবে কোন ফিচারের ইনফরমেশন গেইন সবচেয়ে বেশি। আমাদের হচ্ছে সেই ফিচারটা দিয়ে আমাদের রুট নোডটা সেট করতে হবে। তো ফর এক্সাম্পল আমরা ধরি যে টেক্সচার যেটা, এইটার ইনফরমেশন গেইন সবচেয়ে বেশি। জাস্ট ফর এক্সাম্পল, অ্যাকচুয়ালি কোনটা আমি জানি না, বাট আমরা জাস্ট ধরলাম যে এটারই হয়তো সবচেয়ে বেশি ছিল। তো আমরা যেটা করব যে আমাদের ডিসিশন ট্রির প্রথম নোটটা আমরা সেট করে ফেললাম। তাহলে আমরা প্রথমে চেক করে সবগুলা ফিচার চেক করে দেখলাম যে আমাদের ওভারঅল ডেটাকে যদি আমরা টেক্সচার দিয়ে ডিভাইড করি দেন হচ্ছে আমাদের ইনফরমেশন গেইন সবচেয়ে বেশি হয়। সো দ্যাট মিনস আমাদের ডিসিশন ট্রির রুট নোড হবে হচ্ছে টেক্সচারের উপর ডিপেন্ড করে। সো আমরা ডিভাইড করে ফেললাম। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল মানে ফার্স্ট লেভেল 0 বা ডেপথ 1 এর একটা ডিসিশন ট্রি। সো প্রথমে আমাদের যেই সবগুলা ডেটা ছিল ওটাকে যদি আমরা টেক্সচার দিয়ে ডিভাইড করি তাহলে যেই লেফট আর রাইট ব্রাঞ্চটা হচ্ছে কম্বাইন এনট্রপি আমাদের যে সব ডেটাগুলার এনট্রপি থেকে কম। সো দ্যাট মিনস আমাদের ইনফরমেশন গেইন বেশি। তো এখন আমরা যেটা করতে পারি যে এখন আমরা রিকার্সিভলি এই যে আমরা নতুন দুইটা নোড পেয়েছি এগুলাকে আবার আমরা স্প্লিট করব, বাট ওই যে আমরা কন্ডিশন গুলা চেক করব। তো ফার্স্ট হচ্ছে আমরা দেখি যে আমাদের প্রথমে ডেটা ছিল হচ্ছে আপনার অরেঞ্জ ছিল হচ্ছে শুরুতে আমাদের মানে টেক্সচারটা যখন আমরা ডিভাইড করেছি তখন হচ্ছে আমাদের অ্যাপল ছিল 4টা, অরেঞ্জ ছিল হচ্ছে 3টা। সো যদি আমরা টেক্সচার দিয়ে ডিভাইড করি আমাদের লেফট সাইডে অরেঞ্জ কয়টা, অ্যাপল কয়টা, এটা একটু দেখি। আমাদের টেক্সচার স্মুথ আছে হচ্ছে এই 4টা, 1 2 3 4। সো এর মধ্যে হচ্ছে অরেঞ্জ একটা, অ্যাপল 3টা। সো অরেঞ্জ একটা, অ্যাপল 3টা। তো এটা হচ্ছে আমাদের এই লেফট চাইল্ডের কম্পোজিশন। আর রাইট সাইজের রাফ হচ্ছে আপনার অরেঞ্জ 2টা, অ্যাপল 1। এটা হচ্ছে আমাদের এই রাইট সাইডের যে চাইল্ড নোটটা আছে এইটার কম্পোজিশন। সো এখন হচ্ছে আমরা এই নোটটাকে ফার্দার ডিভাইড করব, বাট আমরা প্রত্যেকবার কিছু কন্ডিশন চেক করব। যে আমাদের স্টপিং ক্রাইটেরিয়া ছিল যে 100% পিওর হলে বন্ধ করে দিব, বাট দেখেন এই নোটটা এটা কিন্তু 100% পিওর না, এখানে আপনার 3টা অ্যাপল 1টা অরেঞ্জ, সো বন্ধ করতে পারতেছি না আমরা। তারপর দেখেন ম্যাক্স ডেপথ 2,
আমাদের এই নোডটা দেখেন ডেপথ 1-এ আছে, কারণ আমাদের রুট থেকে এই নোডে আসতে একটা ইউনিট ডিস্টেন্স পার হতে হয়। সো এটা ডেপথ 1-এ আছে, এখনো 3-তে যায় নাই। সো দ্যাট মিনস আমরা স্টপ করতে পারতেছি না। মিনিমাম এলিমেন্ট 3, মানে এই নোটটাকে ডিভাইড করতে হলে অ্যাটলিস্ট আমাদের 3টে এলিমেন্ট থাকতে হবে। 3-এর কম থাকলে ডিভাইড করতে পারতাম না, বাট আমার তো এলিমেন্ট আছে 4টা। সো দ্যাট মিনস আমি বন্ধ করতে পারবো না, যেহেতু আমাদের মিনিমাম এলিমেন্ট থেকে বেশি এলিমেন্ট আছে এখানে। তারপরে নেক্সট হচ্ছে মিনিমাম ইনফরমেশন গেইন। এটা আমরা স্প্লিট করার পরে বুঝতে পারবো যে ইনফরমেশন গেইন কত হয়। সো ওভারঅল আমরা যেটা দেখলাম যে আমরা এইখানে এই নোটটাকে স্প্লিট করা থামাইতে পারতেছি না। দ্যাট মিনস এটা আমরা লিফ নোট হইতে পারবে না। সো এটাকে আমাদের ফার্দার ডিভাইড করতে হবে। সো এটাকে যখন আমরা ফার্দার ডিভাইড করব, জাস্ট চিন্তা করবেন এটা হচ্ছে আমাদের প্যারেন্ট বা রুট। সো এখানে আমাদের ডেটা আছে 4টা। আগের বার যেমন আমরা এইটাকে টোটাল ডেটা হিসেবে ধরছিলাম, টোটাল মানে ডেটা হিসেবে ধরে হচ্ছে আমরা নিচে হচ্ছে এই টোটাল ডেটাটাকে আমরা ডিভাইড করছিলাম, তারপর ইনফরমেশনকে ক্যালকুলেট করছিলাম। বাট এখন হচ্ছে আমরা এই লেফট সাইডের যে ব্রাঞ্চটা আছে, এখানে যে আমাদের টোটাল 4টা ডেটা আছে, এটা কি আমরা ওভারঅল ডেটা হিসেবে ইয়ে করবো, কল্পনা। সো এই নোটটাকে আমরা হচ্ছে বিভিন্ন ফিচার দিয়ে ভাগ করার চেষ্টা করব। যেমন টেক্সটার যেহেতু আমরা ভাগ করছি অলরেডি, সো এই যে আমাদের নোটটাতে যে ডেটাগুলো আছে সেগুলো হচ্ছে সবাই স্মুথ। দ্যাট মিনস হচ্ছে এই 4টা ডেটা, এই 4টা ডেটা নিয়ে কাজ করতেছি। সো এই ডেটাটাকে যদি আমরা এখন শেপ দিয়ে ভাগ করি, সো শেপ হচ্ছে আপনার রাউন্ড আর হচ্ছে ট্যাপার। সো এই 4টার মধ্যে এখন কিন্তু আমরা সব ডেটা নিয়ে কাজ করতেছি না, কারণ এখন আমরা এই লেফট ব্রাঞ্চটাকেই প্যারেন্ট হিসেবে ধরছি। সো দ্যাট মিনস আমাদের ধরে নিতে হবে এই 4টা ডেটাই আমাদের হাতে আছে এখন। সো এই 4টা ডেটার মধ্যে আমরা হচ্ছে ভাগ করতেছি শেপ দিয়ে। শেপ হচ্ছে আপনার রাউন্ড আর ট্যাপার্ড। সো এই 4টার মধ্যে দেখেন রাউন্ড আছে 2টা, ট্যাপার্ড আছে 2টা। এই যে এই রাউন্ড 2টা, ট্যাপার্ড 2টা। সো রাউন্ড যে 2টা আছে, দ্যাট মিনস এইটা আর এইটা, এরা কোন ফ্রুট? একটা অ্যাপল, একটা অরেঞ্জ। সো দ্যাট মিনস রাউন্ডের ক্ষেত্রে একটা অ্যাপল, একটা অরেঞ্জ। আর এই 4টার মধ্যে যারা ট্যাপার্ড, দ্যাট মিনস হচ্ছে যে এইটা আর এইটা, এদের মধ্যে হচ্ছে 2টাই অ্যাপল, অরেঞ্জ হচ্ছে 0টা। সো এগেইন আপনার হচ্ছে ইনফরমেশন গেইন ক্যালকুলেট করতে হবে। আপনার ফার্স্টে হচ্ছে এই যে 4টা ডেটা, এদের ইনফরমেশন গেইনটা জানতে হবে। সো দ্যাট মিনস এদের ইনফরমেশন গেইন হবে হচ্ছে -3/4 log 3/4 -1/4 log 1/4। এটা হচ্ছে আমাদের এই প্যারেন্ট যেটা, এটার ইনফরমেশন গেইন। আর এখান থেকে আমরা যে কম্বাইন্ড হচ্ছে এন্ট্রপি, এখান থেকে আমরা যে এন্ট্রপিটা পাবো সেখান থেকে এটা বিয়োগ করে আমরা ইনফরমেশন গেইনটা শেপের ক্ষেত্রে আমরা বের করব। তারপরে টেক্সচার দিয়ে বের করার কোনো দরকার নেই, কারণ দেখেন আমরা এই নোটটা আসছি টেক্সচার ইউজ করি, কারণ এখানে যা আছে সবাই স্মুথ। সো আপনি যদি এটাকে টেক্সচার দিয়ে ভাগও করেন, আবার এই কয়টা ডেটাই পাবেন, কারণ এটা সবার টেক্সচার তো স্মুথই। সো এখানে আমাদের টেক্সচার দিয়ে ডিভাইড করার দরকার নেই, বাট আমরা কালার দিয়ে ডিভাইড করতে পারি। সো দ্যাট মিনস শেপ দিয়ে তো আমরা একবার ডিভাইড করলাম। সো সেম ভাবে হচ্ছে আমাদের এই নোটটাকে মানে এই লেফট ব্রাঞ্চটাকে আমাদের হচ্ছে কালার দিয়েও ডিভাইড করতে হবে। তো কালার তো অ্যাকচুয়ালি আমাদের অরেঞ্জ, গ্রিন এগুলো আছে। তো আমাদের যেটা করতে হবে হচ্ছে সাপোজ হচ্ছে প্রথমে আমাদের অরেঞ্জ দিয়ে চেক করতে হবে। যদি অরেঞ্জের ভ্যালু 0 হয় তাহলে কি, 1 হইলে তাহলে কি। সো এগেন আমরা কিছু লেফট অ্যান্ড রাইট ব্রাঞ্চ পাবো, ইনফরমেশন গেইন ক্যালকুলেট করব। সো একইভাবে হচ্ছে আবার আপনার গ্রিনের জন্য চেক করব, আর এর রেড এর জন্য চেক করব, তারপর হচ্ছে আমাদের এই ওয়েটের যে স্প্লিট পয়েন্ট গুলো আছে সেগুলোর জন্য চেক করব। চেক করে আমরা সবগুলোর জন্য একটা করে ইনফরমেশন গেইন পাবো। তো ধরেন হয়তো এমন হইলো যে এই সবগুলা ফিচার টেস্ট করার পরে আমরা দেখলাম যে যদি আমরা অরেঞ্জ দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আমাদের ইনফরমেশন গেইন সবচেয়ে বেশি আসতেছে। সো দ্যাট মিনস আমরা এখানে দিব হচ্ছে অরেঞ্জ। সো অরেঞ্জের ভ্যালু যেসব 0 এই সাইডে যাবে, যেগুলোর ভ্যালু হচ্ছে আপনার 1 এই সাইডে যাবে। সো এরকম একটা মানে এভাবে হচ্ছে আমাদের কন্টিনিউয়াস হচ্ছে প্রত্যেকটা নোটকে আমরা সবগুলা ফিচার দিয়ে ট্রাই করে হচ্ছে ইনফরমেশন গেইন ক্যালকুলেট করব। ক্যালকুলেট করে যেইটার যে ফিচার ইনফরমেশন গেইন সবচেয়ে বেশি সেটা দিয়ে আমরা কন্টিনিউয়াসলি ভাগ করতে থাকবো আনটিল আমাদের এই ওয়ান অফ দা স্টপিং ক্রাইটেরিয়া আপনার ইফেক্টিভ হচ্ছে। সো প্রত্যেকবার আমরা চেক করতে থাকবো যে এই নোটটা কি 100% পিওর কিনা। যদি হয় তাহলে আমরা ডিভাইড করবো না, না হলে ডিভাইড করবো।
ধরেন এই নোটটা হচ্ছে আমাদের 100% পিওর না, সো এটাকে আমাদের ডিভাইড করতে হবে। বাট যদি ধরেন আমাদের এখানে মিনিমাম এলিমেন্ট হচ্ছে 3 জায়গায় 4 থাকতো, তাহলে দেখেন এটা কিন্তু আর আমরা ডিভাইড করতে পারতাম না, কারণ হচ্ছে আমাদের এখানে টোটাল এলিমেন্ট হচ্ছে 3টা, সো আমাদের ডিভাইড করার জন্য মিনিমাম 4টা এলিমেন্ট লাগবে। সো এইভাবে রিকার্সিভলি আমরা হচ্ছে আমাদের এই রুট নোট থেকে শুরু করব, প্রত্যেকটা নোটকে আমরা হচ্ছে প্যারেন্ট ধরে তারপরে ওই নোটটাকে আবার ডিভাইড করতে থাকবো। সো এভাবে ডিভাইড করতে করতে আমরা মেবি এরকম একটা ডিসিশন ট্রি পেতে পারি, যেমন যে এই যদি আমরা ডিসিশন নিই কালারের উপর ডিপেন্ড করে, কালার মোর স্পেসিফিক্যালি আমরা যদি এখানে রেড কালারের উপর ডিপেন্ড করে নিই, যে কালার রেড, এই 4টা স্মুথ ডেটার মধ্যে আমরা খেয়াল করেন আমরা কিন্তু কাজ করতেছি স্মুথ ডেটা গুলা নিয়ে, যেগুলো টেক্সচার স্মুথ। সো এই 4টা যে আমাদের স্মুথ ডেটা আছে বা ফ্রুটস আছে, এর মধ্যে কালার রেড হচ্ছে এই নিচের 3টার। সো দ্যাট মিনস কালার রেড যাদের, তাদের মধ্যে অ্যাপল কতগুলো, অরেঞ্জ কতগুলো। সো নিচের 3টার মধ্যে অ্যাপল 2টা, অরেঞ্জ একটা, অ্যাপল 2টা, অরেঞ্জ একটা। আর যেসব কালার রেড না, দ্যাট মিনস যে এইটা, এটা হচ্ছে আপনার অ্যাপল আছে, একটাই অ্যাপল, অরেঞ্জ 0। সো দেখেন এটাকে কিন্তু আমরা ফার্দার ডিভাইড করতে পারবো না, কারণ ফার্স্ট অফ অল এটা 100% পিওর হয়ে গেছে আমাদের এই নোটটা, সো এটা আমাদের লিফ নোট। আর সেকেন্ডলি হচ্ছে আমাদের ম্যাক্স মিনিমাম এলিমেন্ট হচ্ছে আমাদের এখানে 3 ছিল, বাট এখানে তো আমাদের টোটাল এলিমেন্ট আছে মাত্র একটা, সো এই নোটটাকে আমরা ডিভাইড করতে পারবো না। বাট এই নোটটাকে দেখেন, এটাকে আমরা কিন্তু ফার্দার ডিভাইড করতে পারি চাইলে, কারণ ফার্স্ট অফ অল এটা 100% পিওর না, সেকেন্ডলি ম্যাক্সিমাম ডেপথ, মানে এখানে ডেপথ হচ্ছে আপনার 2, যেমন 1 2, সো আরেকটু ডিভাইড করা যায়। আর মিনিমাম এলিমেন্ট 3টা আছে, সো এটাকে আমরা মেবি ডিভাইড করতে পারি সাপোজ ওয়েট দিয়ে। আমরা এখানে এরকম একটা ডিভাইড করতে পারি যে ওয়েট স্মলার দেন 80 গ্রাম। সো যারা ইয়েস মানে ট্রু, যাদের ওয়েট 80 থেকে ছোট এইদিকে, ফলস হচ্ছে আপনার এইদিকে। সো দেখেন ওই 3টার মধ্যে যাদের 80 থেকে ছোট, তারা হচ্ছে একটা 65, একটা হচ্ছে 67, এবং 2টাই হচ্ছে আপনার দেখেন অ্যাপল। সো ছোটতে হচ্ছে আপনার অ্যাপল 2টা, অরেঞ্জ হচ্ছে 0টা। সো এটা অলরেডি পিওর হয়ে গেল, সো এটা লিফ নোট। আর বাকি যেটা বড় সেটা হচ্ছে আপনার অরেঞ্জ, বাকি অ্যাপল হচ্ছে 0। সো দেখেন এটা 100% পিওর হয়ে গেল। সো লেফট সাইডে আমাদের ট্রিটা বানানো হয়ে গেল। রাইট সাইডেও আপনার একইভাবে দেখেন, যেসব হচ্ছে রাফ, যেসব ফ্রুট হচ্ছে আপনার রাফ, রাফ হচ্ছে আপনার এই 3টা, এই 3টার মধ্যে দেখেন আপনার 2টা হচ্ছে আপনার অরেঞ্জ, একটা হচ্ছে অ্যাপল। সো এই নোটটাকে যদি আমরা ফার্দার ডিভাইড করি সে কালার অরেঞ্জ দিয়ে, মানে যেসব এই 3টার মধ্যে যাদের কালার হচ্ছে অরেঞ্জ, দ্যাট মিনস 1, যাদের কালার অরেঞ্জ না, দ্যাট মিনস 0 বা ফলস। সো যাদের কালার অরেঞ্জ না, দ্যাট মিনস এই প্রথম 3টার মধ্যে দেখেন অরেঞ্জ না হচ্ছে যে এইটা, ও হচ্ছে অ্যাপল, একটা আছে, একটাই অ্যাপল। সো অ্যাপল হচ্ছে 1, অরেঞ্জ হচ্ছে 0। আর যাদের কালার হচ্ছে অরেঞ্জ, তাদের হচ্ছে 2টাই দেখেন অরেঞ্জ, একটাও অ্যাপল না। সো এখানে দেখেন 100% পিওর হয়ে গেল। সো আমাদের ডিসিশন ট্রিটা বানানো কমপ্লিট হয়ে গেল। সো এখন যদি আমাদের কাছে একটা নতুন একটা অবজেক্ট আসে, সাপোজ একটা নতুন অবজেক্ট আসলো যার হচ্ছে কালার হচ্ছে সাপোজ রেড, যার হচ্ছে টেক্সচার সাপোজ স্মুথ, অ্যান্ড ওয়েট মেবি 9 এরকম কিছু। সো আমরা যদি এইটাকে প্রেডিক্ট করতে যাই, সো প্রথমেই হচ্ছে রুট নোট থেকে শুরু করব, টেক্সচার হচ্ছে আপনার স্মুথ। সো দ্যাট মিনস আমরা যাব হচ্ছে এই দিকে। তারপর যা দেখলাম কালারের উপর টেস্ট করতেছে ওরা, কালার কি রেড না রেড না। যারা রেড না তারা তো লেফট সাইডে, রেডের ভ্যালু যেসব 0 ফলস, যারা রেড তারা হচ্ছে রাইট সাইডে। সো আমরা এখানে আসলাম, তারপরে যা টেস্ট দেখলাম যে ওরা টেস্ট করতেছে ওয়েটের উপর ভিত্তি করে, ওয়েট 80 থেকে কম না বেশি, আমারটা তো 80 থেকে কম, সো আমরা যাবো লেফটে। সো দেখেন এখানে যা দেখলাম এটা হচ্ছে আমাদের লিফ নোড, এই লিফ নোডে হচ্ছে আমাদের সবচেয়ে বড় বেশি আছে হচ্ছে অ্যাপল। সো আমরা এটাকে প্রেডিক্ট করবো হচ্ছে অ্যাপল হিসেবে। সো আমাদের প্রেডিকশন হবে হচ্ছে অ্যাপল। এইভাবে হচ্ছে আমরা ডিসিশন ট্রি বিল্ড করি, এবং নতুন কোনো অবজেক্ট আসলে প্রত্যেকটা ডিসিশন নোড ট্রাভার্স করে 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 লিফ নোডে গিয়ে আমরা আমাদের প্রেডিকশনটা দিই। আর ফাইনালি হচ্ছে আমরা তো ডিসিশন ট্রিতে এতক্ষণ ক্লাসিফিকেশন করলাম, বাট হোয়াট ইফ আমাদের টার্গেট ভ্যালু একটা নিউমেরিক সংখ্যা, দ্যাট মিনস হোয়াট ইফ আমরা প্রাইস প্রেডিক্ট করতেছি।
সো ধরেন $10, 10.5, $10.7, $11.3, দেন ধরেন $21, $31, $10.5, এরকম করে আপনার ধরেন আমাদের হচ্ছে এখন আমাদের নিউমেরিক সংখ্যা প্রেডিক্ট করতেছি। সো রিগ্রেশন আমরা কিভাবে করব ডিসিশন ট্রি ইউজ করে। সো আমি খুবই সিম্পলি কনসেপ্টটা ইন্ট্রোডিউস করছি। সেটা হচ্ছে যখন আমরা রিগ্রেশন করব তখন হচ্ছে আমরা ওভারঅল যে ডেটাটা আছে সেই ডেটার ভ্যারিয়েন্স কম্পিউট করব। সো যখন আমাদের ডেটা ছিল ক্যাটেগরিক্যাল, দ্যাট মিনস যখন আমরা ক্লাসিফিকেশন করছিলাম তখন হচ্ছে আমরা এনট্রপি মেজার করতাম, মানে আমরা ইম্পিউরিটি মেজার করার জন্য এনট্রপি ক্যালকুলেট করতাম। বাট যখন আমাদের টার্গেট ভ্যালু হবে হচ্ছে নিউমেরিক, তখন হচ্ছে আমরা ভ্যারিয়েন্স মেজার করব। সো ভ্যারিয়েন্স কেন মেজার করবো, ভ্যারিয়েন্সটা অ্যাকচুয়ালি কি? সো আপনার স্ট্যাটিস্টিক্স অলরেডি ভ্যারিয়েন্স কম্পিউট করে এসেছেন। ভ্যারিয়েন্স অ্যাকচুয়ালি যেটা মেজার করে সেটা হচ্ছে আপনার, সাপোজ আমাদের ওই প্রাইস যেই আছে সেটাকে যদি আমি এইভাবে ভিজুয়ালাইজ করি, ধরেন এইটা একটা প্রাইস ভ্যালু, এটা একটা প্রাইস ভ্যালু, এটা একটা প্রাইস ভ্যালু, এখানে কিছু প্রাইস আছে, কারণ এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ফ্রুটস এর প্রাইস। সো ভ্যারিয়েন্সটা অ্যাকচুয়ালি কি? ভ্যারিয়েন্স হচ্ছে আপনার এই যে অ্যাভারেজ সবগুলা প্রাইসের যে অ্যাভারেজ প্রাইসটা, সাপোজ এইখানে হচ্ছে আমাদের সাপোজ অ্যাভারেজ, ভ্যারিয়েন্স যেটা ক্যালকুলেট করে এই অ্যাভারেজ প্রাইস থেকে, এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ প্রাইস। তো এই অ্যাভারেজ প্রাইস থেকে বাকি প্রাইস গুলার অ্যাভারেজ ডিস্টেন্স, মানে বাকি প্রাইস গুলা কত দূরে দূরে অবস্থিত। ধরেন এইটা হচ্ছে আপনার এই প্রাইস থেকে দূরত্ব অ্যাভারেজের, এটা হচ্ছে আপনার এই প্রাইস থেকে অ্যাভারেজের দূরত্ব, এটা এটার থেকে। ধরেন এখানে একটা প্রাইস আছে, এটার থেকে দূরত্ব, এটার থেকে দূরত্ব, এইটার থেকে দূরত্ব এটা। সো দেন এটার থেকে দূরত্ব হচ্ছে দূরত্ব এটা, এইটার থেকে দূরত্ব অ্যাভারেজ প্রাইসের দূরত্ব হচ্ছে এটা। সো ভ্যারিয়েন্স যেটা মেজার করে যে অ্যাভারেজ প্রাইস থেকে, মানে আপনার প্রাইসের যে সেন্ট্রাল ভ্যালুটা, এখান থেকে বাকি ডেটা গুলা বা বাকি প্রাইস গুলা কত দূরে দূরে অবস্থিত। সো যত হচ্ছে আপনার ভ্যারিয়েন্স কম, তত হচ্ছে আপনার প্রাইস গুলা সিমিলার। যেমন এইখানে দেখেন আপনার অ্যাভারেজ প্রাইস এইখানে, বাট হচ্ছে আপনার বাকি প্রাইস গুলা দেখেন হচ্ছে অনেক দূরে দূরে অবস্থিত। একটা হচ্ছে আপনার এখানে, একটা হচ্ছে এখানে, একটা হচ্ছে এখানে, এরকম করে আপনার বাকি প্রাইস গুলা কিন্তু আপনার সিমিলার না, মানে একটু আলাদা আলাদা প্রাইস। বাট ইন কম্পেয়ার টু দ্যাট, আপনার যদি এরকম একটা ভ্যারিয়েন্স হইতো যে ধরেন আপনার অ্যাভারেজ প্রাইস হচ্ছে এখানে এবং বাকি প্রাইস গুলা ধরেন একটা এখানে, একটা ধরেন এখানে একটা প্রাইস, একটা ধরেন এখানে, একটা এখানে, দেখেন এই প্রাইস গুলো হচ্ছে আপনার অ্যাভারেজ প্রাইসের কাছাকাছি। মানে দ্যাট মিনস এই যে ডেটা গুলা, এগুলো হচ্ছে আপনার অ্যাভারেজের সিমিলার, বা সবগুলো ডেটাই মোর অরলেস হচ্ছে আপনার সিমিলার। সো সেম টাইপের কাইন্ড অফ। বাট ভ্যারিয়েন্স বেশি মানে হচ্ছে এক একটা প্রাইস এক এক রকম। সো দ্যাট মিনস ওটা একটু বেশি ইমপিওর, আর ভ্যারিয়েন্স কম থাকা মানে ওইটা একটু পিওর। সো যখন আমরা রিগ্রেশন করব আমাদের সবকিছুই সেম থাকবে, জাস্ট হচ্ছে আমরা ভ্যারিয়েন্স কম্পিউট করব। ধরেন এটা হচ্ছে আমাদের ওভারঅল যে ডেটা সেটার ভ্যারিয়েন্স, ওভারঅল ডেটার ভ্যারিয়েন্স এটা। সো ডিসিশন ট্রির আগের ইয়েগুলো আমরা ফলো করব। ধরেন এখানে আমরা বিভিন্ন ফিচার দিয়ে ভাগ করব। সাপোজ এটাকে আমরা শেপ দিয়ে ভাগ করলাম, শেপ দিয়ে ভাগ করলে আপনার লেফট সাইডে যে ডেটা গুলা যাবে, রাইট সাইডে যে ডেটা গুলা যাবে, এগুলা হচ্ছে আমরা ভ্যারিয়েন্স ক্যালকুলেট করব, সবগুলা ডেটার ভ্যারিয়েন্স ক্যালকুলেট করব। সো তারপর হচ্ছে ওই সেম ভাবে দুইটা ভ্যারিয়েন্সকে হচ্ছে আমরা কম্বাইন করব। কম্বাইন করে ওই প্যারেন্টের ওভারঅল ডেটার যে ভ্যারিয়েন্সটা ছিল ওইটার থেকে আমাদের এই কম্বাইন ভ্যারিয়েন্সটাকে বিয়োগ করব। বিয়োগ ফলটাই আমরা ম্যাক্সিমাইজ করার চেষ্টা করব। যেই ফিচার দিয়ে ভাগ করলে আপনার ভ্যারিয়েন্সটা সবচেয়ে বেশি কমে, আমরা সেই ফিচারটাই হচ্ছে সিলেক্ট করব। বাকি প্রসেস যা ছিল সব হচ্ছে আপনার সেম থাকবে। তো এই হচ্ছে আমাদের ডিসিশন ট্রির একটা বেসিক ইন্ট্রোডাকশন। আরো অনেক ডিটেইল আছে, আর এই অ্যালগরিদমটা হচ্ছে অনেকেই অনেকভাবে মডিফাই করেছে বিভিন্ন অপটিমাইজেশনের জন্য। বাট ওভারঅল আন্ডার দ্য হুড আপনার ডিসিশন ট্রি এই প্রসেস গুলাই আর কি ফলো করে থাকে। এগেন থ্যাংক ইউ ফর লিসেনিং টু দিস লেকচার।
The next lecture, we'll see how we can implement this using Python and scikit-learn. See you then.